1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সে 6টি প্রজেক্ট শেখানো হয়। আমি আপনাদের কারোরই সময় নষ্ট করব না, মানে একটু বলে শেষ করছি, যেহেতু আমাদের 3টা আয়োজন। আজকে মূলত আমরা আলোচনা করব হচ্ছে ওই পরিচিতি সেশন নিয়ে। তো 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সে 6টি প্রজেক্ট শেখানো হয়। মোট ক্লাস হয় এখানে 6টা, 4টা মেইন ক্লাস এবং 2টা বোনাস ক্লাস। এবং এইবার যে শুরু হচ্ছে আমাদের নতুন ব্যাচ, এটা হলো 3য় ব্যাচ। এর আগে আরো 2টা ব্যাচ হয়েছে। আগের ব্যাচগুলোর ক্লাসের রেকর্ডেড ভিডিও, হোমওয়ার্ক, প্র্যাকটিস শিট, প্রয়োজনীয় রিসোর্স, এগুলো সবকিছু 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স নামে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপের ফিচারে পিন করা আছে। ওইখানে গেলেই পেয়ে যাবেন। যদি আপনি খুঁজে না পান, তাহলে প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, তাহলে আমি আপনাকে হেল্প করতে পারবো। আমার মেসেঞ্জারে নক করে বা ইনবক্স করে কোনো লাভ হবে না, কারণ এটা আমি সুযোগ পাই না মেসেঞ্জার চেক করার। আচ্ছা, অথবা আমাকে চাইলে সরাসরি ফোন দিতে পারেন, আমার নাম্বার তো উন্মুক্ত, আমার আইডিতেও দেওয়া আছে। আচ্ছা, এরপর হলো এখানে এই যে কোর্সটা 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সটা, এখানে আমরা গ্রাফিকের ফান্ডামেন্টাল কিছু বিষয় শেখাই, যেন নতুনদের পথ চলাটা সহজ হয়। কেউ চাইলে নিজে নিজেও শিখতে পারে, কেউ আবার কোনো কোর্সে ভর্তি হয়েও শিখতে পারে। কিভাবে শিখবে এটার একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার চেষ্টা করি আমি আমার পক্ষ থেকে, আমার দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, তো 1 টাকা কোর্সের প্রথম ক্লাসে আজকে, মানে আজকে আজকে এটা বোনাস ক্লাস হচ্ছে। বোনাস ক্লাস যে 2টা হয়, ওটার প্রথমটা আজকে হচ্ছে। আমরা একটু মিউট রাখবো, হ্যাঁ সবাই। তাহলে আজকে প্রথম ক্লাসে আমরা একটা নতুন মার্কেট প্লেস সম্পর্কে জানবো। আর দ্বিতীয় ক্লাসে, মানে আগামীকাল, লাগাতার ক্লাস হবে। হুম, আজকে থেকে শুরু হলো, আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন রাত 9টায় এই সময়টাতে ক্লাস হবে। আপনারা চাইলে সবাই জয়েন করতে পারবেন। আচ্ছা, তাহলে আগামীকালকের ক্লাসে আপনি যদি কোনো কোর্সে ভর্তি না হয়ে ইউটিউব থেকে ভিডিও দেখে নিজে নিজে গ্রাফিক ডিজাইন শিখতে চান, তাহলে কিভাবে শিখবেন, কোন চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, সেই সম্পর্কে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আর এরপর থেকে, মানে আগামীকালের পর থেকে আমাদের মেইন যে ক্লাস, এগুলো শুরু হবে 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সের। যদিও কোর্সের ফি 1 টাকা, কিন্তু এখানে খুবই ভালো জিনিস শেখানো হয়। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা পূর্বের ভিডিওগুলো দেখতে পারবেন। আর নতুন ক্লাস তো হচ্ছেই, আপনি চাইলে লাইভই কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, এরপরে আসুন ফলাফল প্রকাশ সম্পর্কে বলি, প্রতিযোগিতার ফলাফল। প্রথমে এই যে, এখন তো সেশনের আলোচনা হবে আগে, একটু পরেই শুরু হবে। এরপর আমরা যখন সেশন শেষ হবে, তখন আমরা 4টা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করব। যারা বিজয়ী হবেন, আগামীকাল তাদের পুরস্কার বিতরণ করা হবে। আর সময় সুযোগ হলে যারা বিজয়ী ছাড়াও যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তাদের কাজ সম্পর্কে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব আমি, যেন তারা পরবর্তীতে আরো ভালো করতে পারে। এটা যেহেতু শিক্ষামূলক প্রতিযোগিতা, এই জন্য আমি এই চেষ্টাটা করব, যদি আমার সময় সুযোগ হয়, ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আসুন যে এখন আমরা পরিচিতি সেশন শুরু করছি। তো এখন থেকে ভিডিও রেকর্ড হবে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড। এতক্ষণ রেকর্ড হয়নি, কিন্তু এখন থেকে রেকর্ড হবে। এবং এই রেকর্ড ভিডিও আপনার হচ্ছে সমাধান নিনের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আচ্ছা, আমার সাউন্ড কি শুনতে প্রবলেম হচ্ছে? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার শোনা যাচ্ছে। ক্লিয়ার আছে। আচ্ছা, আমার সাউন্ড শোনা যাচ্ছে? স্যার আপনার সাউন্ড ক্লিয়ার আচ্ছা, আছে। আমাদের ক্লাসের যে শুনতে পাচ্ছি ভিডিওগুলো, ভাইজান। এগুলোতে একটু সাউন্ড কম থাকে, কারণ হলো মিটে যখন রেকর্ড করা হয় আলাদা একটা সফটওয়্যার দিয়ে, তখন হচ্ছে অটোমেটিক সাউন্ডটা কমে যায়, কিন্তু আমরা চেষ্টা করবো পরবর্তীতে বাড়িয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, এটা তাহলে স্বাভাবিক অবস্থায় রেকর্ড হোক। হুম। রেকর্ডেড কোন চ্যানেলে পাবো জানি? আচ্ছা, রেকর্ডেড ভিডিওটা
সমাধান নিনের যে ইউজার কমিউনিটি আছে ওইখানেও পাবেন, একটা কোর্সেও পাবেন, এবং হচ্ছে ইউটিউব চ্যানেলেও পাবেন, আমার সাথে যোগাযোগ করলেও পাবেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। জি, আমরা যদি শুরু করছি কোনো তাহলে। গ্রুপ থাকতে তাহলে আমাদের ভালো হইতো আরো, যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতে। আচ্ছা, আমাদের সবকিছু ফেসবুক গ্রুপে দেওয়া হয়, কেন দেওয়া হয় এই সম্পর্কিত আলোচনা আমরা করেছি। তবে আশা করি প্রবলেম হবে না। কেউ যদি মানে কোনো ধরনের ইস্যু হয়, আপনার খুঁজে পেতে প্রবলেম হয়, আমার সাথে যোগাযোগ করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তাহলে আপনাদের শুরু কোনো করি। জি হোয়াটসঅ্যাপ বলুন। গ্রুপ আছে? না, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করিনি, সঙ্গত কোনো এক কারণে করা হয়নি আর কি, ইচ্ছা করেই করিনি। আচ্ছা, তাহলে এখন আমরা আলোচনা শুরু করি। আমরা সবাই চেষ্টা করব মিউট করে রাখার, যেন সবাই সুন্দরভাবে শুনতে পারে আলোচনা। মানে সবার সুবিধার্থে আমরা চেষ্টা করব মিউট করে রাখার। আর প্রশ্ন উত্তর করা যাবে, পরবর্তীতে আমি প্রশ্ন উত্তর সেশন দিব। ঠিক আছে, শুরু করছি তাহলে। একটি বাংলাদেশি নতুন মার্কেট প্লেসের অনলাইন পরিচিতির সেশন হচ্ছে আজ। মার্কেট প্লেসের নাম হলো সমাধাননীন.com। আজকের সেশনে আমরা কথা বলবো মার্কেট প্লেস কি, সমাধান নিন কি, সমাধান নিনে কিভাবে অন্যদেরকে হেল্প করতে পারবো, নিজেদের কোনো প্রবলেম থাকলে সেগুলো কিভাবে সমাধান করতে পারবো, এবং এইখান থেকে আমরা হালাল ভাবে কিভাবে আর্নিং করতে পারবো, এই সম্পর্কিত আলোচনা হবে আজকের সেশনে। মজার কিছু কল্পনা এবং রূপকথার গল্প দিয়ে শুরু করি। এই ব্যাপারটা আমাদেরকে একটু বোঝার জন্য হেল্প করবে। কেমন হতো যদি এমন একটা অ্যাপ বা ওয়েবসাইট থাকতো, জাস্ট কল্পনা করুন যে কেমন হতো ব্যাপারটা, যেখানে আপনি কোনো ইনভেস্ট ছাড়াই আপনার নলেজ, অভিজ্ঞতা ও সময়, এই সমস্ত কিছু দিয়ে ইনকাম করতে পারবেন। যদি এমন একটা ওয়েবসাইট থাকতো বা অ্যাপ থাকতো যে এখানে আপনার কথাগুলো বিক্রি করতে পারতেন। কত মানুষ কত সুন্দর সুন্দর কথা বলে, কত সুন্দর সুন্দর পরামর্শ দেয়, এই পরামর্শগুলো বিক্রি করতে পারতেন। যদি আপনার বুদ্ধি, কত চমৎকার চমৎকার বুদ্ধি থাকে মানুষের, আপনি যদি আপনার বুদ্ধিগুলো বিক্রি করতে পারতেন। আপনি এক জায়গায় সময় দিলেন, আপনি যদি এই সময়ের একটা মূল্য পেতেন, তাহলে কেমন হতো? একটু চিন্তা করুন, যদি এমন একটা প্ল্যাটফর্ম থাকতো যেখানে ইনকাম করা তুলনামূলক সহজ, এবং ইনকামের পদ্ধতি 100% হালাল। আপনার প্রতিভা আছে, ক্রিয়েটিভিটি ও স্কিল আছে, আপনি একজন এক্সপার্ট পারসন। তো একজনের কোনো বিষয়ে হেল্প দরকার, আপনি এক্সপার্ট হিসেবে তাকে কাজটি শিখিয়ে দিলেন বা হেল্প করলেন, এবং সে আপনাকে পেমেন্ট করলো, আপনি নিজেও উপকৃত হলেন, সেও উপকৃত হলো। সত্যি যদি এমন একটা প্ল্যাটফর্ম থাকতো তাহলে কেমন হতো? এখানে বেশ কিছু বিষয় আমি লিখে রেখেছি, যেন আমি ভুলে না যাই, আপনাদেরকে যেন পয়েন্ট বাই পয়েন্ট বলতে পারি, এই জন্য। আর অনেক কিছু আছে, যদি শুধু লেখা দিয়ে দেওয়া হতো আপনাদেরকে, হয়তো অনেকেই বুঝতেন, অনেকেই অর্ধেক বুঝতেন, আমার মতো করে হয়তো আমি যেটা বুঝাতে চাই হয়তো ওভাবে বুঝাতে পারতাম না। এই জন্য বলে দিচ্ছি, এমন একটা প্ল্যাটফর্ম যদি থাকতো যেখানে দেশ সেরা এক্সপার্টরা থাকবেন, বিভিন্ন বিষয়ে এক্সপার্ট, গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, ডিজিটাল মার্কেটার, অ্যাপ ডেভেলপার, মেকআপ আর্টিস্ট, শেফ, রাঁধুনি, হস্তশিল্পে পারদর্শী, এক এক বিষয়, কৃষি বিশেষজ্ঞ, ইলেকট্রিশিয়ান, এরকম শত শত পেশার মানুষ, যারা যে পেশায় দক্ষ, তারা যদি একটা প্ল্যাটফর্মে থাকতেন। তো এই যে কল্পনাগুলো, এবং তারা থাকলে আমাদের কি লাভ হতো? আমাদের যখন যার যেই হেল্প দরকার, তখন আমরা নির্দিষ্ট এক্সপার্ট থেকে সেই হেল্পটা নিতে পারতাম, আমাদের জীবন সহজ হতো। এই যে একটা কল্পনা আমাদের, অথবা একটা বলেন রূপকথার গল্প, এই কল্পনাগুলো ইনশাল্লাহ খুব শীঘ্রই বাস্তব হতে যাচ্ছে সমাধান নিনের হাত ধরে। এবার চলুন সমাধান নিন কি, এটা জানি। একটু আগে আমরা বলেছি, এরপর আবারও বলি। সমাধান নিন একটি নতুন মার্কেট প্লেস, একটি অনলাইন মার্কেট প্লেস এবং বাংলাদেশি মার্কেট প্লেস। অনেকবার মার্কেট প্লেস শব্দটা আমরা ব্যবহার করেছি।
এখন মার্কেট প্লেস আসলে কি, চলুন এটা জানার চেষ্টা করি। আমি খুবই সহজে বলার চেষ্টা করব, আপনারা না বুঝলে আমাকে জানাবেন। মার্কেট প্লেস অনলাইনেও হয়, অফলাইনেও হয়। সবার প্রথমে আমরা অফলাইন মার্কেট প্লেস সম্পর্কে বলি। একটি বাজার কল্পনা করুন, যেখানে দোকানদাররা তাদের পণ্য নিয়ে বসেছেন এবং ক্রেতারা ঘুরে ঘুরে প্রয়োজনীয় জিনিস, তাদের যেটা প্রয়োজন সেটা কিনছেন। এমন জায়গাকে বলে মার্কেট প্লেস। যেমন নিউ মার্কেট, রাজধানী, গুলিস্তান ইত্যাদি, এই জায়গাগুলো হলো অফলাইন মার্কেট প্লেস। আরেকটু যদি উন্নত করে চিন্তা করেন, যে একটা শপিং মল যেখানে বিজনেসম্যানরা তাদের শোরুম খুলেছেন এবং গ্রাহকরা সেখানে গিয়ে শপিং করছে, এটাও হচ্ছে অফলাইন মার্কেট প্লেস। যেমন বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক পার্ক ইত্যাদি। তো অনলাইনেও ঠিক একইভাবে বিভিন্ন ধরনের শপিং মল বা বাজার আছে, যেখানে গিয়ে ক্রেতারা তাদের পণ্য কিনেন। যেমন বেচা কেনার জন্য, পণ্য বেচা কেনার জন্য আছে দারাজ, অ্যামাজন ইত্যাদি। আবার ফ্রিল্যান্স সেবা বা সার্ভিসের জন্য আছে ফাইবার, আপওয়ার্ক ইত্যাদি। তো এগুলো হলো, এই যে দারাজ, অ্যামাজন, ফাইবার, আপওয়ার্ক, এগুলো হলো অনলাইন মার্কেট প্লেস। আর এই যে রাজধানী, নিউ মার্কেট, বসুন্ধরা, যমুনা, এগুলো হলো অফলাইন মার্কেট প্লেস। তো সমাধান নিন হচ্ছে একটা অনলাইন মার্কেট প্লেস, এবং আপনারা জেনেছেন যে এটা একটা নতুন মার্কেট প্লেস। সমাধান নিনের কাজ কি, এবার চলুন এটা আমরা জানার চেষ্টা করি। সমাধান নিনের প্রধান দুইটা কাজ। একটা হলো, যদি আপনার কোনো সমস্যা হয় বা কোনো একটা হেল্পের প্রয়োজন হয়, সেই প্রবলেমের সমাধান করার জন্য সমাধান নিনে আপনি আসবেন। আসার পর আপনার পছন্দের যে এক্সপার্ট তাকে নির্বাচন করবেন এবং আপনি হেল্প নেবেন। এই বিষয়টা আরো ক্লিয়ার হবে একটু পর, তবে আপাতত আমরা এটা বুঝি যে আপনার কোনো প্রবলেম হলে আপনি সেটার সমাধান নিতে পারবেন সমাধাননিন.com। আর 2 নাম্বার হলো, আপনি নিজে যদি এক্সপার্ট হন, কোনো বিষয়ে আপনার বিশেষ দক্ষতা আছে, আপনি ভালো পারেন এমন একটা কাজ, তাহলে সেই বিষয়ে এক্সপার্ট হিসেবে জয়েন করে সমাধান নিন থেকে হালাল ভাবে আর্নিং করতে পারবেন। কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার সমস্যার সমাধান নিতে পারবেন, আপনি এক্সপার্ট হলে অন্যদেরকে সমস্যার সমাধান দিতে পারবেন। নিয়মিত এমন হাজারো প্রবলেম আমরা ফেস করি, আমাদের এমনি হয়তো জিজ্ঞেস করলে বলতে পারবো না, কিন্তু এমন হাজারো প্রবলেম আমরা নিয়মিত ফেস করি যেগুলোর সময় মতো সহজ সমাধান মিলে না। যখনই প্রবলেম, তখনই যদি আমার সমস্যার সমাধান পেতাম, তাহলে কিন্তু আমাদের জীবন সহজ হতো। কিছু উদাহরণ দেই আমরা, ছোট ছোট কিছু উদাহরণ দিব, এগুলোর মাধ্যমে আমরা অন্যান্য বিষয় বুঝতে আমাদের জন্য সহজ হবে। প্রবলেম কি? আচ্ছা, আমরা প্রশ্ন উত্তরের জন্য আলাদা সেশন দিব ইনশাল্লাহ। আমি যদি মাঝখানে মাঝখানে অনেক বেশি প্রশ্ন নেই, তাহলে যেটা হবে যে কথার খেই হারিয়ে ফেলবে। আচ্ছা, ধরুন আপনি কোনো কোর্সে ভর্তি হননি, আপনি কোন একটা স্কিল শিখতে চাচ্ছেন, হতে পারে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং অথবা অন্য কোনো জিনিস। আচ্ছা, এখন আপনার ইচ্ছে হলো যে আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে নিজে নিজে গ্রাফিক ডিজাইন শিখবেন। এখন আপনি শিখছেন, শিখতে গিয়ে হঠাৎ এক জায়গায় আটকে গেলেন। এখন ইউটিউবে তো সাপোর্টের কোনো সিস্টেম নেই। যদি আপনি আজকে মেসেজ করেন, হয়তো যিনি ভিডিও বানিয়েছেন 1 সপ্তাহ পরে তিনি দেখবেন, এরপরে উনি হয়তো উত্তর দিয়ে রাখলো, আপনি জানতেই পারলেন না, আপনি হয়তো আরো 1 সপ্তাহ পরে গিয়ে সেটা উত্তর পেলেন। তো এটা ইনস্ট্যান্ট সমাধান হয় না। এই জন্য আপনি একটা জায়গায় প্র্যাকটিস করছেন, এমন অবস্থায় একটা জায়গায় আটকে গেছেন। এখন এই অবস্থায় আপনি সরাসরি সমাধান নিয়ে চলে আসবেন। এখানে গ্রাফিক ডিজাইনার আছেন, ভিডিও এডিটর আছেন, আপনি তাকে আপনার প্রবলেমটা জানাবেন, সে আপনাকে সমাধান করে দিবে। আচ্ছা, এরপর আসুন, আপনি ধরুন ওয়েব ডেভেলপার, আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম বসাচ্ছেন, ওয়ার্ডপ্রেসে তো হোম পেজ ঠিক মতো কাজ করছে না, আসছে না। এমন অবস্থায় আপনি কি করবেন? সমাধান নিয়ে চলে আসবেন, এক্সপার্টের কাছে বলবেন বিষয়টা খুলে, তিনি আপনাকে সমাধান করে দেবেন। এই সমাধান করার প্রসেস কি, এটা নিয়ে আমরা কথা বলবো। এরপর আসুন, যেমন আপনি হয়তো ডিজিটাল মার্কেটার,
অথবা আপনি নিজে একটা ছোট বিজনেস রান করেন বা বড় বিজনেসই রান করেন, এখন আপনি আপনার নিজের অ্যাডটা নিজেই দিতে চাচ্ছেন। এখন আপনি যখন অ্যাড দিচ্ছেন দেখছেন যে আপনার টাকা খরচ হচ্ছে কিন্তু আশানুরূপ ফলাফল আসছে না, রেজাল্ট আসছে না। তো কোথায় প্রবলেম, এটা আপনার জানা দরকার। একজন যদি ভালো মার্কেটার হায়ার করতে যান, দেখা যাবে যে অনেক টাকা খরচ হয়ে যায়। কিন্তু আপনি যদি একজন থেকে বুঝে নিতে পারেন, একজন এক্সপার্ট থেকে একটু বুঝে নিতে পারেন, তাহলে হয়তো আপনি নিজেই করে ফেলতে পারবেন। তো এমন অবস্থায় আপনি সমাধান নিয়ে আসবেন, ডিজিটাল মার্কেটিং এ যিনি এক্সপার্ট তাকে বলবেন, তিনি আপনাকে শিখিয়ে দিবেন বা কোথায় ভুল হচ্ছে ধরিয়ে দিবেন। ধরুন আপনি ভিডিও এডিটিং শিখছেন, স্কিল নিয়ে কথা বলি আপাতত, বুঝতে সহজ হবে। ধরুন আপনি ভিডিও এডিটিং শিখছেন বা আপনার নিজের জন্য একটা ভিডিও এডিটিং করছেন। এমন অবস্থায় আপনি কালার গ্রেডিং করলে স্কিন যে টোন, এটার ন্যাচারাল থাকছে না, মানে ফ্যাকাশে হয়ে যাচ্ছে বা জ্বলে যাচ্ছে। ন্যাচারাল যে টোন এটা থাকছে না। এটার সমাধান কিভাবে করবেন? এটার জন্য আপনি সমাধান নিয়ে চলে আসবেন, এখানে এক্সপার্ট আছেন, তাদেরকে আপনি দেখাবেন, তিনি আপনার সমস্যার সমাধান করে দিবেন। এরপর আসুন, ধরুন আপনি হচ্ছে কিছু রান্না করছেন, পিঠাপুলি বানাচ্ছেন অথবা কোনো খাবার তৈরি করছেন। এই অবস্থায় আপনার খাবারটা বারবার কাঁচা হয়ে যাচ্ছে, তো আপনি এটা সমাধান করতে পারছেন না। ইউটিউবে দেয়া আছে, ইউটিউব দেখে দেখেই করছেন, কিন্তু এই অবস্থায়ও কাঁচা হয়ে যাচ্ছে বারবার, আপনি পারফেক্ট জিনিসটা করতে পারছেন না। এমন অবস্থায় আপনি সমাধান নিয়ে চলে আসবেন, এখানে রাঁধুনি বিষয়ক এক্সপার্ট আছে। তো আপনি কি করবেন, তার থেকে জেনে নিবেন, প্রয়োজনে সরাসরি ভিডিও কলের মাধ্যমে, অথবা অডিও কল সিস্টেম আছে, স্ক্রিন শেয়ার সিস্টেম আছে। আচ্ছা, তো যেগুলো ভিডিওতে বুঝিয়ে দেওয়া সম্ভব, সবই সম্ভব। আচ্ছা, তাহলে আপনি তার থেকে হেল্প নিয়ে কাজটা পারফেক্ট ভাবে করতে পারবেন। এরপরে আসুন, যেমন হচ্ছে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তো এইখানে কি কনেকে হচ্ছে মেকআপ করাচ্ছেন, কথার কথা। তো ব্রাইডাল লুক করছেন, কিন্তু মেকআপ ঠিক মতো বসছে না, করতে পারছেন না। সবাই কিন্তু হচ্ছে যারা যে ব্রাইডাল আর্টিস্ট যারা, ওদেরকে হচ্ছে হায়ার করে এনে এরপরে মেকআপ করায় না, নিজেরা নিজেরাও করে ফেলে। বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই ঘটে। আচ্ছা, তো এখন এটা ঠিক মতো আসছে না, তো এমন অবস্থায়, অথবা হচ্ছে আপনি নিজেই যখন করছেন হয়তো আসছে না, এমন অবস্থায় আপনি হচ্ছে যিনি এই বিষয়ে এক্সপার্ট, সমাধান নিয়ে তার থেকে হেল্প নিলেন। তো সমাধান হয়ে গেল, তিনি আপনাকে বুঝিয়ে দিলেন যে কোন প্রোডাক্টে কেমন সেটিং দিতে হবে। এরপর আসুন, ধরুন আপনি একজন কৃষক। এখন আপনি যদি নতুন হন চাষাবাদে, আপনি হয়তো অন্য অন্য আরো অনেক চাষ করেছেন, কিন্তু কথার কথা বোঝানোর জন্য বলছি যে আপনি এবার নতুন টমেটো লাগিয়েছেন, কিন্তু আপনার টমেটোর পাতা হলদে হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন এটা সমাধান করতে পারছেন না। তখন আপনি এখানে কৃষি বিষয়ক যিনি এক্সপার্ট আছেন, যিনি অনেকদিন যাবত টমেটো চাষ করেন বা করেছেন, তার কাছে চলে আসবেন, এবং তিনি আপনাকে পরামর্শ দিবেন বা দেখে বলে দিবেন যে কি রোগ হয়েছে এবং কোন ঔষধটা দিতে হবে। আচ্ছা, আমি এই পর্বটা শেষ করে আপনাদের কিছু প্রশ্নোত্তর সেশন নিব, এরপরে হচ্ছে আবার আলোচনা শুরু করব। দু একজনে হাত তুলেছেন দেখলাম। আচ্ছা, এরপর আসুন, ধরুন আপনি ইলেকট্রিশিয়ানের মানে স্টুডেন্ট বা শিখছেন, কথার কথা শিখছেন আপনি। তো এখন হচ্ছে সুইচ বোর্ডে হালকা শক করে, হয়তো এই প্রবলেমটা আপনি সলভ করেন নাই আগে। তো এখন আপনি যিনি এক্সপার্ট এই বিষয়ক, তার কাছে আসবেন এবং সমাধান নিয়ে, তো উনি আপনাকে বলে দিবেন যে এটা কি আসলে বিপজ্জনক কিনা, এটা কিভাবে ঠিক করতে হবে, এই বিষয়গুলি। এরপরে আসুন, ধরুন আপনি স্টুডেন্ট, বইয়ের একটা চ্যাপ্টার আপনি বুঝতে পারছেন না, আপনি নিজে নিজেই পড়েন। এখন যিনি আপনার ওই চ্যাপ্টার বা ওই সাবজেক্টে যিনি এক্সপার্ট, আপনি হচ্ছে তাকে নির্বাচন করবেন সমাধান নিয়ে এসে, এবং তার থেকে একদম সহজ ভাষায় জিনিসটা বুঝে নেবেন। এরপর আসুন, ধরুন যে আপনি জব ইন্টারভিউ দিচ্ছেন বারবার চাকরির জন্য, কিন্তু আপনি বারবার বাদ পড়ে যাচ্ছেন। এখানে কেরিয়ার কোচ আছেন, তো আপনি
কিভাবে নিজেকে প্রেজেন্ট করলে আপনি খুব তাড়াতাড়ি ভালো করতে পারবেন বা একসেপ্ট হওয়ার সম্ভাবনা বেশি, এই বিষয়গুলো আপনি তার থেকে জেনে নেবেন। নিয়মিত এমন হাজারো প্রবলেম ফেস করি আমরা। আমি বোঝানোর জন্য আপনাকে 10টা ছোট ছোট উদাহরণ দিলাম। তো এগুলোর সমাধান আমরা খুব সহজে করতে পারি না। মুহূর্তেই যদি সমাধান পেতে চান তাহলে চলে আসবেন সমাধাননিন.com-এ, আর আপনি আপনার পছন্দের এক্সপার্ট নির্বাচন করে তার থেকে হেল্প নেবেন। আর আপনি যদি নিজেই এক্সপার্ট হন তাহলে অন্যদেরকে হেল্প করে হালাল উপার্জন করে জীবনকে উপভোগ করার সুযোগ পাবেন। এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, দুই একজন, যারা হাত তুলেছিলেন তাদের প্রশ্নটা শুনবো। এরপর আমরা পরবর্তী আলোচনা করব, এবং সব শেষে আমাদের প্রশ্নোত্তরের জন্য আবার সেশন থাকবে। আর আমাদের ভিডিও রেকর্ড হচ্ছে, যদি আপনি দেরিতে জয়েন করে থাকেন তাহলে পরবর্তীতে রেকর্ডটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপর বলেন যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে হাত তুলেন যারা তুলেছিলেন এর আগে। জি বলুন। জি, আমার আমার প্রশ্নটা ছিল সমাধানী.com নিয়ে। জি বলুন। সমাধানী.com-এ কি আমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য আমাদের কি পেমেন্ট করতেই হবে, এরকম মানে বাধ্যবাধকতা থাকে যে পেমেন্ট যদি না করি তাহলে আমরা সমাধান পাবো না, এরকম কি কোনো অপশন থাকবে নাকি? এটা সম্পূর্ণ পেইড একটা প্ল্যাটফর্ম। এখানে প্রত্যেকটা সার্ভিসই পেইড, তবে খুবই হুম। অল্প মূল্যে। ও আচ্ছা, ঠিক আছে, এটাই আমার প্রশ্ন ছিল। আচ্ছা, এরপর তানভীর আহমেদ। যারা আগে হাত তুলেছিলেন তারাই শুধু প্রশ্ন করবেন। তানভীর, মিউট করা আছে, আনমিউট করে এরপর প্রশ্ন করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার, এখানে সার্ভিস দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে কি অ্যাকাউন্ট করতে হবে না ওখানে? হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি সব দেখাবো আজকে, বিস্তারিত ওকে। দেখাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবারও ফিরি একটু একটু 1 মিনিট। আচ্ছা, সবাই মিউট রাখার চেষ্টা করব। আমি আবারও আলোচনা শুরু করছি। আমাদের পরবর্তী আলোচনা হলো যে সমাধান নিন একটা মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক এগুলো একটা মার্কেট প্লেস। এখন এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বা পার্থক্য থাকলে সেটা কি? সমাধান নিন হলো ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়ার জন্য, আপনার যখন দরকার তখনই সরাসরি সাপোর্ট দেওয়ার জন্য। আর ফাইবার হলো দীর্ঘমেয়াদী সার্ভিস দেওয়ার জন্য। এটা প্রথম পার্থক্য। দ্বিতীয় হলো সমাধান নিন এর সার্ভিস মডেল হেল্প এবং কনসালটেশন। কনসালটেশন মানে আপনি একটা পরামর্শ দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, হ্যাঁ, তাকে বুঝিয়ে দিচ্ছেন এটা। আর হেল্প হলো প্রয়োজনে আপনি স্ক্রিন শেয়ার করে তাকে দেখিয়ে দিচ্ছেন, অথবা সেই স্ক্রিন শেয়ার করছে, আপনি তাকে বুঝিয়ে দিচ্ছেন। পরামর্শ বা বুদ্ধি দিলে সেটাও হেল্পের মধ্যেই পড়ে, কিন্তু আমাদের সব মিলিয়ে যেটা কথা, এটা হলো যে আমাদের সার্ভিসের মডেল হলো হেল্প এবং কনসালটেশন। আর ফাইবারের সার্ভিস মডেল হলো অর্ডার এবং ডেলিভারি। সমাধান নিন বাংলাদেশি মার্কেট প্লেস, আর ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এরপর আসুন যে সমাধান নিনে সার্ভিস কে নিবে। সমাধান নিন আমরা যারা আছি বা থাকবো তার সাধারণত দুই রুলে থাকবো। একটা ইউজার, একটা এক্সপার্ট। ইউজার মানে
যারা তাদের সমস্যার সমাধান করার জন্য পেমেন্ট করে এক্সপার্টদের হেল্প নেবেন। আর এক্সপার্ট হলো যারা অন্যদেরকে হেল্প করে ইনকাম করবে। আচ্ছা, তো ইউজাররা, আমরা বুঝতেই পারছি যে ইউজাররা এখান থেকে সার্ভিস নিবে। অনেকেই এটা ভাবতে পারেন যে এক্সপার্টরা বোধহয় শুধু সার্ভিস দিবে, তারা সার্ভিস নিবে না, এমন না। বরং এক্সপার্টরাও সার্ভিস নিতে পারবে। অন্যকে যেমন তারা হেল্প করতে পারবে, ঠিক একইভাবে নিজের কোনো সহযোগিতার যদি প্রয়োজন হয়, ধরুন যে আপনি একটা বিষয়ে এক্সপার্ট, আপনি তো আর পৃথিবীর সব বিষয়ে এক্সপার্ট না, অথবা সব পেশাতে আপনি এক্সপার্ট না, তো অন্য কোনো বিষয়ে আপনার হেল্পের প্রয়োজন পড়তে পারে। তো যখন এমন কোনো প্রয়োজন পড়বে, তখন আপনি এক্সপার্ট হয়েও অন্য এক্সপার্ট থেকে হেল্প নিতে পারবেন। কারণ হলো এইখানে ইউজারদের রুল হলো একটা, সে শুধু ইউজার, সে অন্যের থেকে হেল্প নিতে পারবে। আর এক্সপার্টের রুল হলো দুইটা, সে হেল্প মানে অন্যকে হেল্প করতেও পারবে, আবার নিজে অন্য মানুষ থেকে হেল্প নিতেও পারবে। আচ্ছা, এবার আসুন যে মার্কেট প্লেসে কাজের সুবিধা কি, এটা বলি। সুবিধা হচ্ছে যে অফিসে না গিয়ে ঘরে বসেই যদি কাজ করতে চাই, তাহলে এটা মার্কেট প্লেসে সম্ভব। আর কাজের জন্য নিজের ইচ্ছে মতো সময় নির্ধারণ করা যায়। এমন না যে আমাকে কত 8টা 5টা ডিউটি করতে হবে অথবা অন্য কোনো সময়, এমন না। আপনার যখন ইচ্ছা আপনি তখন কাজ করলেন। আচ্ছা, ভালো রেটিং এবং ভালো রিভিউ থাকলে বেশি ক্লায়েন্ট পাওয়া যায়। এটা হচ্ছে মার্কেট প্লেসের সুবিধা। মানে হচ্ছে আপনি যদি স্কিলড হন, তাহলে ভালো রিভিউ, ভালো রেটিং তো অবশ্যই আসবে। আর সমাধান নিন কিন্তু একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। ফ্রিল্যান্সিং মানে অনেকে মনে করেন শুধু যেখানে ডলার ইনকাম করা যায় সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা, মানে আপনি সরাসরি কোনো অফিসে জব না করে আপনি মুক্তভাবে বিভিন্ন ক্লায়েন্টের সার্ভিস দিলেন, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। তো এরপর আসুন সমাধান নিয়ে কেরিয়ার করা সম্ভব কিনা এই সম্পর্কিত একটু ধারণা দেই। সমাধান নিনের ফি সিলেক্ট করতে পারবেন আপনি সর্বনিম্ন 100 টাকা, মানে আপনি যদি এক্সপার্ট হিসেবে সিলেক্ট করেন। ওইখানে আমরা হচ্ছে 4-5টা ফি দিয়ে রেখেছি রেডিমেড, ওইখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন আপাতত। পরবর্তীতে হয়তো আমরা নিজস্ব ভাবে সিলেক্ট করার অপশন আনবো। আচ্ছা, তো সর্বনিম্ন 100 এবং সর্বোচ্চ 500 টাকা আপনি হচ্ছে ফি নির্ধারণ করতে পারবেন, এবং মাঝখানে 200, 300, 400 এগুলো নির্ধারণ করতে পারবেন। মানে আপনি প্রত্যেকটা সার্ভিসের জন্য কত টাকা নেবেন, বা প্রত্যেকটা পরামর্শের জন্য আপনি কয় টাকা নেবেন, বা একটা হেল্প করার জন্য কত টাকা নেবেন, এটা। আচ্ছা, আপনি আপনার নিজের কাজ অনুযায়ী কত ফি হওয়া উচিত সেটা অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। তো গ্রাহক এবং এক্সপার্ট সবার জন্যই আমাদের প্ল্যাটফর্ম ফি হচ্ছে 20%। এটা সব মার্কেট, মানে পৃথিবীতে যত মার্কেট প্লেস আছে সবাই হচ্ছে প্ল্যাটফর্ম চার্জ নেয়, এবং এটা তাদেরকে নিতে হয় বিভিন্ন কারণে। কারণ হচ্ছে তারা বিভিন্ন ধরনের প্রোটেকশনে কাজ করে, ওয়েবসাইট, অ্যাপ এগুলোতে কাজ করে, এবং হচ্ছে যারা ফ্রিল্যান্সার বা যারা হচ্ছে এক্সপার্ট তাদেরকে প্রমোশনের জন্য কাজ করে, এই জন্য হচ্ছে এই খরচটা হয়। এটা ভিন্ন কথা, এটা সবাই নেয়, তো এখানেও থাকবে। এখন আমরা যেটা বলবো এটা হচ্ছে, ধরুন আপনি মাসে 20 দিন সার্ভিস দিবেন। 20টি না, আমি এখানে ভুল লিখেছি। তো মাসে আপনি 20 দিন সার্ভিস দিবেন আর 10 দিন ছুটি কাটাবেন। জাস্ট ব্যাপারটা বুঝেন, হ্যাঁ? কোনো প্রশ্ন থাকলে তো আমি উত্তর দিবই। আচ্ছা, ধরুন আপনি চাচ্ছেন যে আপনি মাসের মধ্যে 10 দিন ছুটি কাটাবেন এবং হচ্ছে 20 দিন সার্ভিস দিবেন। আর সমাধান নিয়ে প্রত্যেকটা সার্ভিস দেওয়ার জন্য সাধারণত 5 থেকে 10 মিনিট সময় লাগবে, যেহেতু আপনি এক্সপার্ট, তাকে একটা বিষয় বুঝিয়ে দিবেন। এবং প্রতিদিন আপনি হচ্ছে শুধু 10টা করে সার্ভিস দিতে চান অথবা দিতে পারেন, তাহলে আমাদের আয় সম্ভাবনা কেমন, মানে 20 দিন কাজ করে আমরা হচ্ছে মাসিক কত টাকা আয় করতে পারি, আয় সম্ভাবনাটা আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি আগেই বলেছি যে আপনি দিনে 10টা করে সার্ভিস দিবেন। এখন সার্ভিস ফি যদি আপনি 100 টাকা নির্ধারণ করেন এবং 10টা সার্ভিস দেন, তাহলে আপনি এখান থেকে দৈনিক 1000 টাকা আর্নিং করতে পারবেন। আর যদি আপনি 20 দিন দেন,
মানে এটা তো দৈনিক, 20 দিন যদি দেন মাসে তাহলে 20,000 হবে। তাহলে 100 টাকা সার্ভিস দিলে 20 দিন কাজ করলে আপনার মাসে আর্নিং হচ্ছে 20,000। আর যদি 200 টাকা হয়, মানে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি আসলে কোন স্কিলের, তো সেই অনুযায়ী আপনি হচ্ছে এখানে ফি নির্ধারণ করবেন। তো যারা 200 টাকা ফি নির্ধারণ করবে এবং হচ্ছে সেই অনুযায়ী সার্ভিস দিবে, তাদের মাসিক আর্নিং হতে পারে 40,000। এবং যারা 300 টাকা ফিতে সার্ভিস দিবেন তাদের আর্নিং হতে পারে 60, যারা 400 টাকাতে তাদের হচ্ছে 80, এবং যারা 500 টাকাতে সার্ভিস দিবেন তাদের হচ্ছে 1,20,000 টাকা মাসিক আর্নিং হতে পারে। আচ্ছা, নোট বলি একটা নোট। আপনি সময় দিচ্ছেন মাসে 20 দিন, এবং প্রতিদিন আপনি সময় দিচ্ছেন 1 থেকে 1.5 ঘন্টা। ওই 10 মিনিট করে যদি হিসাব করেন তাহলে দেখবেন কতক্ষণ হয়, 5 মিনিট করে হিসাব করলে দেখবেন কতক্ষণ হয়। আচ্ছা, আপনি চাইলে মাসে কিন্তু 30 দিনও সার্ভিস দিতে পারেন। আবার চাইলে আপনি ফুল টাইমেও কাজ করতে পারেন। ফুল টাইম মানে ধরেন 5 ঘন্টা এরকমও কাজ করতে পারেন। ওই ক্ষেত্রে কিন্তু আপনার আর্নিংটা বেশি হবে। আচ্ছা, এইবার মানে এই যে হিসাবটা দিলাম, এটা শোনার পরে আপনাদের অনেকের মনেই হচ্ছে একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটা আমি বলে দিই, যদি না মিলে তাহলে হয়তো আপনারা প্রশ্ন করলেন। এটা হলো, ইনকাম করা কি এতই সহজ? আমার উত্তর হচ্ছে না। আয় রোজগার করা বা ইনকাম করা পৃথিবীতে কখনোই সহজ ছিল না, ভবিষ্যতেও সহজ হবে না। ইনকাম করা সবসময়ই কঠিন। এখন যদি আবারও প্রশ্ন করেন যে এতক্ষণ তাহলে কি বললেন, এটা বলি। এতক্ষণ আমি বলেছি যারা স্কিলড তারা অল্প সময় দিয়েও অনেক টাকা ইনকাম করা তাদের পক্ষে সম্ভব বা তারা করতে পারবেন। আর স্কিলড হতে, স্কিল মানে হচ্ছে দক্ষ, দক্ষ হতে অনেক সময় দিতে হয়, প্র্যাকটিস করতে হয়, অনেক কাঠখড় পোড়াইতে হয়। এমনি এমনি কেউ স্কিলড হয় না, অনেক স্ট্রাগল করে এরপরে মানুষ স্কিলড হয়। তাহলে আমি তো কষ্ট করলামই, আমি তো আর মানে এমনি এমনি ইনকাম করলাম না, আমি তো আগে কষ্ট করেছি ইনকাম করার জন্য। এটাই কথা। স্কিল যদি আপনি হন তাহলে ইনকাম করা আসলেই সহজ। এবার আসুন আমাদের পথ চলার একটু ছোট্ট করে বলি, এরপরে আবার আমাদের হচ্ছে একটু আগে যেমন আলোচনা করছিলাম এই ধরনের আলোচনা আছে। আমি প্রথমে কিছু জিনিস বুঝিয়ে নিচ্ছি যেন যখন ওয়েবসাইট দেখাবো তখন আপনাদের বুঝতে সুবিধা হয়, এজন্য। আচ্ছা, আমরা এই যে মার্কেট প্লেস, এটার কার্যক্রম শুরু করেছি 1 জুলাই থেকে, এবং এটার যে প্রাথমিক ভার্সন এটা রিলিজ করার জন্য আমাদের এটা 36 জুলাই পর্যন্ত চলবে। মানে আগামী 5 আগস্ট পর্যন্ত এটা কার্যক্রম চলবে, এরপর হচ্ছে রিলিজ হবে। দেখেন এই যে 1 মাস কয়েকদিন, এই সময়টাতে এমন একটা প্ল্যাটফর্ম যে তৈরি হয়েছে, আমরা আমাদের যেই টিমের পারফরমেন্স দেখে দেখে সত্যি আনন্দিত বা আমরা স্যাটিসফাইড। আচ্ছা, কিন্তু সামনে আমাদের আরো অনেক কাজ করা বাকি। যেমন গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে মোবাইল অ্যাপ বানানো, কারণ এই ধরনের সার্ভিসের অগ্রগতির জন্য মোবাইল অ্যাপ অপরিহার্য, লাগবেই। এটা এখন আমরা করিনি কারণ আমরা বললামই যে 1 মাস আগে কাজ শুরু করেছি, এবং 1 মাসে আমরা আগে যাদের সাথে কথা বলেছিলাম বা আমরা বুঝেছি যেটা, এটা হচ্ছে এই কাজটা যদি আমরা অন্য কোনো টিমের সাহায্যে করাতাম হয়তো 3 থেকে 6 মাস লাগতো মিনিমাম, আমাদের এটা 1 মাসে সম্ভব হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েবসাইট আরো বেশি অপটিমাইজ করা, ইউজার ফ্রেন্ডলি বানানো, আরো অনেক অনেক কাজ আছে আমাদের। এটাও বুঝতে পারছি আমরা যে আমাদের এই কার্যক্রম শুরু হওয়ার পরই একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়বো আমরা। চ্যালেঞ্জটা কি? এটা হলো সবাই আমাদের প্ল্যাটফর্মকে অন্যান্য ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোর সাথে কম্পেয়ার করতে শুরু করবে। তারা অনেক দিনের প্ল্যাটফর্ম তাদের, এবং হাজার হাজার এমপ্লয়ি কাজ করছে, আমাদের টিম ছোট, আমরা হচ্ছে মাত্র পথ চলা শুরু করেছি। এই অবস্থায় আমাদের অনেক নতুন নতুন ইস্যু তৈরি হবে, এবং এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমরা এটা মানে সলভ করার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে এবং নিয়মিত আপডেট চলছে। তো এমন চড়াই উতরাই কিন্তু তারাও পার করেছে, এরপরে তারা বড় হয়েছে। এই জন্য আমরা হচ্ছে এক লাফে বড় হতে চাচ্ছি না, আমরাও ধীরে ধীরে আগাবো। তবে আমরা আশা করছি নতুন প্ল্যাটফর্ম হিসাবে মার্কেট প্লেসের সার্বিক উন্নয়নে আপনারা বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকবেন।
এবং আমাদের কোনো ভুল ত্রুটি যদি চোখে পড়ে তাহলে এগুলো হচ্ছে আমাদেরকে পরামর্শ দিয়ে হেল্প করবে। তো আমরা আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূর যেতে চাই এবং আমরা চাই যে হালাল আর্নিং এর একটা বিপ্লব হোক। এবার আসুন আমরা হচ্ছে ওয়েবসাইট এক্সপ্লোর করব, ওয়েবসাইটটা একটু ঘুরে দেখব যে কোথায় কি আছে। প্রথমে আমরা ওয়েবসাইটের ইন্টারফেস দেখব, এরপরে কিভাবে সমস্যার সমাধান নিতে হয় সেটা দেখব, এরপর আমরা কিভাবে এক্সপার্ট হিসেবে যুক্ত হতে হয় সেটা দেখব, এবং যদি আপনারা অ্যাকাউন্ট করেন বা এক্সপার্ট হিসেবে যুক্ত হন তখন কোনো প্রবলেমে যদি পড়েন তাহলে সেটার সমাধান, মানে আমাদের ওয়েবসাইট রিলেটেড কোনো ইস্যু যদি আপনার সামনে পড়ে সেটার সমাধান কিভাবে পাবেন, এই জন্য আমাদের কমিউনিটি গ্রুপ আছে সেটা দেখাবো। এবং আমাদের একটা ভিডিও বানানোর প্রতিযোগিতা হচ্ছে সমাধান নিন ওয়েবসাইটের জন্য বা এই প্ল্যাটফর্মের জন্য, তো এটা সম্পর্কে একটু জানাবো। তো চলুন আমরা শুরু করি। এরপরে আবার হচ্ছে আমাদের আরো অল্প কিছু কথা আছে, তো এর মাধ্যমে আমাদের হচ্ছে সেশন শেষ হবে। তো চলুন আমরা দেখি। আচ্ছা, আমি গুগলে আসলাম। গুগলে আসার পরে হচ্ছে আমি লিখবো হচ্ছে সমাধান নিন .com, এটা লিখছি পুরোটা। আচ্ছা, লেখার পরে আমি হচ্ছে এন্টার দিলাম। দেখেন আমরা যদি এই যে উপরে যে ইউআরএল ঘর আছে এখানে যদি এন্টার দেই সমাধান নিন লিখে তাহলে সরাসরি চলে আসবে। আর যদি আমরা হচ্ছে গুগলের এই যে এখানে সার্চ বক্স আছে মাঝখানে, এখানে যদি এইভাবে ক্লিক করি তাহলে হচ্ছে এখানেও চলে আসছে সরাসরি। এখানে সাধারণত ওই গুগলের ভিতরে উপরে আসে আর কি, তখন ক্লিক করে ঢুকতে হয়। আচ্ছা, চলে আসলে তো ভালোই। এখন দেখেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আচ্ছা, এখানে আমি একটু বুঝাই যেহেতু হচ্ছে প্রথম দিন আজকে, এবং যারা জানতে আগ্রহী তাদের জন্যই আসলে এটা। তো এইখানে আমাদের উপরে হচ্ছে কয়েকটা অপশন আছে, এগুলো আমরা দেখবো। এখানে হোম, এক্সপার্ট, বান্ডেল এবং হচ্ছে হেল্প সেন্টার। এরপর এখানে লগ ইন বাটন আছে। তো লগ ইন করার আগে আমরা এখানে দেখুন, এখানে হচ্ছে এটা হলো সার্চ বাটন। এখান থেকে আপনি যদি আপনার কোনো প্রবলেম, আপনার কি প্রবলেম আপনি সমাধান চান ওইটা লিখে এখানে সার্চ করতে পারবেন। অথবা কোনো এক্সপার্ট যদি আপনার পরিচিত থাকে যার থেকে আগে আপনি হেল্প নিয়েছেন তার নাম লিখে সার্চ করতে পারেন। বা এক্সপার্টের কোড আছে, প্রত্যেক এক্সপার্টের কোড আছে। ধরুন আমি এখানে ক্লিক করলাম, তো এইখানে আমার কোড আছে, এই যে কোড, কোড দিয়েও যদি সার্চ করেন তাহলেও শুধু আমাকে খুব সহজে খুঁজে পাবেন। এমনকি ধরুন আমি হচ্ছে মারুফ লিখবো, শুধু এখানে আমি লিখছি এই যে একটু MA লিখছি, তাহলে MA তে কাদের নাম আছে তাদের নাম, তাদের সবাই চলে আসছে। আর আপনি যখন শুধু মারুফ লিখবেন তখন কিন্তু শুধু মারুফই আসবে। আচ্ছা, এরপর দেখুন এইখানে আমাদের কিছু এক্সপার্ট দেখাচ্ছে, এখানে 3জন এক্সপার্টকে দেখাচ্ছে। এর মানে কিন্তু আমাদের প্ল্যাটফর্মে এক্সপার্ট 3জন না, ঠিক আছে। আরেকটা বিষয় বলি যে আমাদের এক্সপার্ট নিবন্ধন এখনো শুরু হয়নি। আমি এতক্ষণ আপনাদেরকে বোঝানোর জন্য আছে বলছিলাম যে এক্সপার্ট আছে, উনি আছেন, ইনি আছেন। তো এটা শুরু হবে 36শে জুলাই থেকে। তো আমরা যদি সবাইকে দেখতে চাই তাহলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এখানে দেখবো যে এক্সপার্ট, এবং এখানে এক্সপার্টের ক্যাটাগরি আছে, আপনি চাইলে ক্লিক করতে পারবেন। ধরুন এখানে ক্লিক করলেন গ্রাফিক ডিজাইনার, এইভাবে দেখাচ্ছে, ঠিক আছে। তো এক্সপার্ট নিবন্ধন যখন শুরু হবে তখন এখানে হচ্ছে সবাই থাকবে, অনেক থাকবে। এখানে দেখুন যে প্রচুর ক্যাটাগরি আছে, এই যে প্রচুর, প্রায় হচ্ছে 250+ ক্যাটাগরি আছে, এবং এগুলো নিয়মিত যোগ হবে। এখন আপনি এক্সপার্ট হিসেবে আবেদন করতে গিয়ে আপনি যদি আপনার ক্যাটাগরি খুঁজে না পান তাহলে আমাদেরকে জানাবেন, আমরা অ্যাড করে দিব, তখন আপনি হচ্ছে ওই ক্যাটাগরিতে অ্যাড হতে পারবেন। আচ্ছা, এরপরে আসুন, কিন্তু পাবেন আশা করি, আমরা প্রচুর ক্যাটাগরি দিয়ে রেখেছি। এরপর হচ্ছে এখানে আছে হচ্ছে আমাদের পয়েন্ট বান্ডিল। এগুলো কি, এগুলো সম্পর্কে সবই বলবো, তবে এখানে যদি আপনি যান তাহলে আপনি পয়েন্ট বান্ডিল গুলো দেখতে পারবেন। আচ্ছা, এরপরে আসুন এখানে কি আছে, এইখানে একটা মেসেজ আছে, এটা হলো কোনো প্রবলেমের সমাধান খুঁজছেন এখানেই পাবেন, মানে সমাধান নিন .com এ পাবেন। আচ্ছা, যখন দরকার তখনই পাশে আছে। স্কিল শেখা থেকে ফ্রিল্যান্সিং, রান্না থেকে বিজনেস, সবকিছুতেই এক্সপার্টদের হেল্প নিন। হেল্প নিন এক ক্লিকেই আপনার পছন্দের এক্সপার্টকে নির্বাচন করুন, চ্যাট, ভিডিও কলের মাধ্যমে সমাধান নিন। আর ইনভেস্ট ছাড়া ইনকামের সুযোগ, এক্সপার্ট হিসেবে জয়েন করে আপনিও নিতে পারেন আনলিমিটেড ইনকামের সুযোগ।
আচ্ছা, এখানে 4টা পিকচার আছে, এগুলা দিয়েও আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এখানে সব ধরনের মানে আর্নিং, মানে সব ধরনের পেশার ব্যক্তিরা যুক্ত হতে পারবেন। আচ্ছা, এরপরে এইখানে ভিডিও টিউটোরিয়াল আছে। তো আপনি যদি সমাধান নিন সম্পর্কে কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, তো ওই রিলেটেড ভিডিও আপনি এখানে পাবেন। ঠিক আছে, তো আপনি ক্লিক করবেন, ক্লিক করলে পেয়ে যাবেন। আবার এখানে যদি যান তাহলে এখানে ক্যাটাগরি পাবেন, ক্যাটাগরি থেকে বাকি ভিডিওগুলো পাবেন। তো আপনি ওইভাবে ভিডিও দেখতে পারবেন। আচ্ছা, আমরা সহজ করার চেষ্টা করেছি যেন সবাই ব্যবহার করতে পারে। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং এগুলো এই মুহূর্তে দামি, কিন্তু খুব শীঘ্রই এগুলো হচ্ছে রিয়েল হয়ে যাবে। এরপরে এইখানে যেটা আছে এটা হচ্ছে আপনি কি হালাল ভাবে ইনকাম করতে চান, তাহলে এক্সপার্ট হিসেবে জয়েন করুন এবং অন্যদের হেল্প করুন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে দেখাচ্ছে আপনি তো রেজিস্ট্রেশনই করেননি, তাহলে আপনি হচ্ছে আর্নিং করবেন কিভাবে। এখন দেখেন, রেজিস্ট্রেশন করা এটা অনেক জায়গায় খুবই কঠিন। খুবই কঠিন বলতে কি, মানে নতুনদের জন্য, যারা এই বিষয়ে একটু কম জানেন বা বোঝেন, তাদের জন্য খুবই কঠিন মনে হয়। সাইন ইন, সাইন আউট, লগ ইন, লগ আউট, এরকম বহুত কিছু থাকে। রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেট কি বলে, রেজিস্ট্রেশন নাও, অ্যাকাউন্ট নাও, এগুলো। তো আমরা যেটা করেছি শুধু একটা বাটন, আর কোনো বাটন না। এই একটা বাটনে শুধু যদি আপনি ক্লিক করেন তাহলেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনার যদি এই ক্রমটা ওপেন করা থাকে, ক্রম যদি আপনি দিয়ে লগ ইন করে থাকেন ইমেল দিয়ে, তাহলে আর কিছু করা লাগবে না। আচ্ছা, আর যদি আপনার অ্যাকাউন্ট আগে থেকে থাকে তাহলে তো একটা ক্লিক করলে আপনি অ্যাকাউন্টে চলেই যাবেন। আর যদি না থাকে তাহলেও আপনি একটা ক্লিক করলে অটোমেটিক অ্যাকাউন্ট তৈরি হয়ে আপনি ভিতরে চলে যাবেন। আচ্ছা, এরপরে নিচে বেশ কিছু বিষয় আছে। এখান থেকে হচ্ছে কুইক জিনিসগুলো আছে, যেমন এই যে এখানে এক্সপার্ট, বান্ডেল, হেল্প সেন্টার, এগুলো এখানে আছে। আর এখানে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে আমাদের হিরো। আমি পুরো ইন্টারফেসটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের নেক্সট প্ল্যান। এটা যদি সবকিছু ঠিকঠাক হয়, ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগোই, তাহলে আমরা পরবর্তীতে এটা নিয়ে ডিসকাস ডিসকাস করবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে এগুলো আপনারা হচ্ছে একটু দেখে নেবেন। আমি গুরুত্বপূর্ণ যেটা সেটা বলি, এটা হচ্ছে যে এখানে আছে হলো আমাদের শর্তাবলী, এখানে আছে প্রশ্ন উত্তর। আচ্ছা, আমি ক্লিক করলাম। সমাধান নিন সম্পর্কে সাধারণত যে প্রশ্ন উত্তর গুলো আপনাদের থাকতে পারে, এগুলোর উত্তর এখানে দেয়া আছে। আপনি চাইলে এখান থেকে পড়ে নিতে পারবেন, এখানে সার্চও করতে পারবেন। ধরুন আপনি চাচ্ছেন আর্নিং, কথার কথা, তো লিখবেন এভাবে আর্নিং। আচ্ছা, ইনকাম, ধরুন ইনকাম, তো ইনকাম এভাবে আসছে, মানে যে কয়টা দেয়া আছে সেগুলো আছে। এখন ধরুন আপনি কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পেলেন না, আপনি যেটা খুঁজে পেতে চান, তো তখন আপনি এখানে লিখতে পারবেন যে কথার কথা যে আমি টাকা কিভাবে তুলব, টাকা কিভাবে তুলব, এটা দিয়ে আপনি হচ্ছে প্রশ্ন এভাবে ক্লিক করবেন, প্রশ্নটা আমাদের কাছে চলে যাবে। লগ ইন করা নাই, বারবার বলছে যে আপনি লগ ইন করেন। আচ্ছা, তো প্রশ্ন আমাদের কাছে চলে যাবে, তখন আমরা ওইখান থেকে একটা ক্লিক করেই এখানে ওটা অ্যাড করে দিতে পারবো, মানে উত্তর দিয়ে একটা ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে, তখন আপনার প্রশ্নটা এখানে থাকবে। আচ্ছা, এরপরে হলো বাকি এখানে আরেকটা হেল্প সেন্টার আছে, দেখেন হেল্প সেন্টার। এখানে হচ্ছে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, হ্যাঁ, এগুলো সম্পর্কে আমরা হচ্ছে অ্যাড করতে থাকবো বিস্তারিত। এখনো কিন্তু আমাদের কার্যক্রম শুরু হয়নি, বললাম যে 36 আগস্ট, 36 জুলাই থেকে শুরু হবে, 5 আগস্ট থেকে। আচ্ছা, এগুলো পেয়ে যাবেন আপনি। আমরা আরো হচ্ছে 3 দিন কাজ করব, 3-4 দিন, আজকে 2 তারিখ, আরো কয়দিন, 3-4 দিন, তো এগুলো হয়ে যাবে সব। এবং এখান থেকে আপনি ক্লিক করে ভিডিও দেখতে পারবেন। আপনি যদি চান যে আপনি পড়বেন তাহলে পড়বেন, আর যদি চান যে আমি পড়বো না, আমি ভিডিও দেখবো, তাহলে ভিডিও দেখেও আপনি এটা বুঝতে পারবেন। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস। আচ্ছা, এবার চলেন যে আমরা লগ ইন করি। জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন ক্লিক করলে আমাদের গুগলের মাধ্যমে এটা লগ ইন হয়ে যাচ্ছে। এখন আমাদের লগ ইন হয়ে গেছে, এই যে একটা রিলোড নিবে, লগ ইন কমপ্লিট। এখানে দেখুন ছবি চলে এসেছে এবং এখানে দেখবেন একটা নোটিফিকেশন আসছে এবং আপনাকে বলছে যে ওয়েলকাম বোনাস পেয়েছেন। তো এটা উনি হচ্ছে 2 দিন আগে এখানে ক্লিক করেছিলেন, যার কারণে এটা 2 দিন আগে দেখাচ্ছে। তো আমি আর ওনার অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি। তো এইখানে ওয়েলকাম বোনাস আপনাকে দেওয়া হয়েছে 36 পয়েন্ট। ওই 36 সংখ্যাটাকে আমরা মনে রাখতে চাই,
এটা সম্পর্কে কথা বলবো। এর আগে আপনি হচ্ছে 36 পয়েন্ট কি পেয়েছেন, ওয়েলকাম বোনাস পেয়েছেন। এবং আমাদের এখানে প্রত্যেকটা পয়েন্ট টাকার সমমানের, 1 পয়েন্ট মানে 1 টাকা। তো 36 পয়েন্ট মানে 36 টাকা, এটা আপনি সার্ভিস নেওয়ার কাজে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এবার চলুন যে ধরুন যে আমরা একটা সার্ভিস নিব, ধরুন আমার থেকে একটা সার্ভিস সে নিবে, এটা হচ্ছে ফরহাদ। হুম, উনি হচ্ছে আমার থেকে একটা সার্ভিস নিবে। আচ্ছা, ওনার নামটা দেখে আসি প্রোফাইল, ফরহাদ হোসেন। আচ্ছা, তাহলে উনি আমার থেকে যদি সার্ভিস নিতে চায় তাহলে কিভাবে নিবে? এর আগে আমি আমার যে অ্যাকাউন্ট এটা ওপেন করি, কারণ আমি এক্সপার্ট হিসেবে তাকে সাপোর্ট দিব, এখন আপনাদের সামনে উপস্থিতি দিব আর কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। আচ্ছা, আমার লগ ইন করা আছে, দেখুন আমারও হচ্ছে এখানে $36 আছে, $36 না, 36 পয়েন্ট। আচ্ছা, তো এখন আমি সাপোর্ট নিব। তো সাপোর্ট নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করলাম, ধরুন আমার একটা হেল্প দরকার, আমি নিব, কিভাবে নিব? এখন এই যে এখানে আছে পরামর্শ ফি হচ্ছে 120 টাকা। আচ্ছা, এখন আমি এখানে ক্লিক করলাম, দেখেন ক্লিক করলে আমাকে দুইটা পপ আপ দেখাচ্ছে, যে আপনি চাইলে পয়েন্ট দিয়েও পেমেন্ট করতে পারবেন, আবার টাকা দিয়েও পেমেন্ট করতে পারবেন। এখন আমাকে বলছে যে আপনার পর্যাপ্ত পয়েন্ট নেই, মানে 36 পয়েন্ট আছে আর আমার লাগবে হচ্ছে 120 পয়েন্ট। তাহলে আমরা চাইলে টাকা দিয়ে পেমেন্ট করতে পারবো, কিন্তু আমি পয়েন্ট দিয়েই পেমেন্ট করব। কেন? কারণ হলো আমি চাচ্ছি যে আমি এই অফারটা আরো কম মূল্যে নিব। কত মূল্যে নেব? ধরুন এখানে 120 টাকা দাম, আমি হচ্ছে 60 টাকা দিয়ে এই অফারটা নিতে চাই। মানে অফারটা না, মানে এই সার্ভিসটা আমি 60 টাকা দিয়ে কিনবো, এটা সম্ভব। তাহলে ওই ক্ষেত্রে আমি পয়েন্ট কিনতে পারি বান্ডেল থেকে। এখানে পয়েন্টের বিভিন্ন বান্ডেল করা আছে, বান্ডেল গুলো অফারে কেনা যায়, এই সুবিধা। আচ্ছা, ধরুন আমি হচ্ছে বান্ডিলে যাই, তাহলে আগে কিনে ফেলি। বান্ডিলে গেলাম, এখানে আছে লাইফ টাইম বান্ডিল, মানে এটা আমি সারা জীবন ব্যবহার করতে পারবো এরকম। এখন এটার মধ্যে 20% ডিসকাউন্ট আছে, মানে হচ্ছে আমি যদি এটা 1000 পয়েন্ট কিনি তাহলে আমার 800 টাকা লাগবে। আবার আমি যদি এখানে দেখেন এই যে 30 দিনের বান্ডিল আছে, এটা 30% ডিসকাউন্ট, এটা 1000 পয়েন্ট কিনলে লাগবে 700। আবার আছে 15 দিনের বান্ডিল, এটা যদি 1000 পয়েন্ট আমি কিনি তাহলে লাগবে 600। আবার এখানে আছে 7 দিনের, এটা যদি আমি 1000 পয়েন্ট কিনি তাহলে আমার লাগবে মাত্র 500। এর মানে কি? এর মানে 500 টাকা দিয়ে আমি 1000 পয়েন্ট কিনতে পারবো। এর মানে আমি 120 টাকাও বা 120 পয়েন্টও যদি পেমেন্ট করি, আসলে আমাদের মানে আসলে আমার লাগলো হচ্ছে 60 টাকা। হ্যাঁ, 120 60 টাকা লাগলো, মানে 120 টাকা আমার খরচ হলো না, আমার 60 টাকা বাঁচলো। আচ্ছা, তো যাদের বেশি বেশি সার্ভিস নেওয়ার প্রয়োজন হবে তারা বান্ডিল কিনতে পারেন, আর যাদের অল্প সার্ভিস নেওয়ার প্রয়োজন তারা সরাসরি পেমেন্ট করে কিনে ফেলতে পারবেন। তো চলুন, যেহেতু আমার 36 পয়েন্ট আছে, আমি এখান থেকে একটা বান্ডিল কিনি। কোন বান্ডিল কিনবো? ধরুন যে এটা হচ্ছে 7 দিন, তো এখানে আছে হলো 5000 পয়েন্ট। 5000 পয়েন্ট হচ্ছে 2500 টাকা, চলেন এটাই কিনি। এটা কেনার জন্য আমি এখানে ক্লিক করলাম, যে কোনো জায়গায় এখানে ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করতে পারেন, খুব ইজি। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমাকে বলতেছে এটা দাম হচ্ছে 2500 টাকা, মানে 2500 টাকা ছাড়, আর মূল দাম হচ্ছে 2500, মানে 50% ডিসকাউন্ট পাচ্ছি। আর এখন আমি কিনবো হলো 5000 পয়েন্ট 2500 টাকায়। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমাদের হচ্ছে পেমেন্টে নিয়ে আসছে, এখন আমি বিকাশ দিয়ে পেমেন্ট করব। তো আমি এখানে আমার নাম্বার দিচ্ছি, 01973555753 দিলাম। দেওয়ার পরে আছে আমি কনফার্ম করব। এখন হচ্ছে আমাকে কোড চাচ্ছে, তো আমি কোড দিই। হ্যাঁ, কোড আসছে আমার। আচ্ছা, এবার হচ্ছে পিন দিতে হবে, পিন দিলাম, ওকে। মানে একটা সার্ভিস যেভাবে কিনে আর কি, সহজ প্রসেস। আচ্ছা, তো আমি এটা করলাম, দেখেন এখানে বলতেছে সাকসেস। আচ্ছা, এই পেমেন্ট সাকসেস হয়েছে। এখন পেমেন্ট সাকসেস হওয়ার পর দেখেন আমরা যদি আমাদের এখানে যাই, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এই যে মানে হচ্ছে আমার সাকসেসটা হলো। এখন এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে হচ্ছে আমার ড্যাশবোর্ডে আনবে, সবকিছু আমি এখানে পাবো। এই যে আমার যে প্রোফাইল আছে, এখানে ক্লিক করি যদি, তাহলে এখানে আমার সবকিছু আছে। দেখেন এখানে ইউজার থেকে আমার সব ইউজারের অ্যাক্টিভিটি, মানে আমি ইউজার হিসেবে যত অ্যাক্টিভিটি করব সব এখানে পাবো। আর বান্ডেল দেখেন, এই যে এই বান্ডেলটা আমরা কিনেছি, তাহলে এখানে আমাদের 5000 পয়েন্ট আছে,
আর এখানে খেয়াল করে এখন দেখেন যে এখানে 5036 পয়েন্ট হয়ে গেছে, মানে আগে আমার 36 পয়েন্ট ছিল, এখন এখানে 5000 পয়েন্ট হয়েছে, তাহলে 5036 পয়েন্ট হয়ে গেল। এইবার আমি হচ্ছে সার্ভিস নিব। এখানে আমার লেনদেন আছে, যেমন আমি একবার হচ্ছে কিনেছিলাম, যে বোনাস, এটা কিনেছি, আমি বোনাস পেয়েছি। এরপর হচ্ছে এখানে বিভিন্ন জিনিস আছে, এগুলা দেখাবো। এর আগে আমরা হচ্ছে একটা সার্ভিস নেই, এবার তো আমার পয়েন্ট আছে। তো এরপরে চলেন, এখানে র্যান্ডমলি শো করে, তো এখানে আসেন। আবার এখানে গেলে তো সবাইকে পাবোই, এখান থেকে আমি নেই, ক্লিক করলাম। এবার আমি সমাধান নিব, এবার ক্লিক করেন। এখন দেখেন কি বলছে, এখন বলছে যে আপনার পর্যাপ্ত পয়েন্ট আছে, আপনি চাইলে এখন কি করতে পারেন, সমাধান নিতে পারেন পয়েন্ট দিয়ে। তাহলে চলেন আমি হচ্ছে পয়েন্ট দিয়ে নিব। এখনো কিন্তু আমার 120 পয়েন্টই লাগবে, কিন্তু আমি পয়েন্ট কিনেছি কম দামে, আমি 5000 পয়েন্ট কিনেছি মানে 2500 টাকায়, মানে ওইখানেই অর্ধেক ছাড় আমি পেয়ে গেছি আগে। আচ্ছা, এইখানে সমান পয়েন্টই লাগবে। আচ্ছা, এখানে যান, আমি হচ্ছে এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমাকে দেখাচ্ছে যে আপনার পেমেন্ট সফল হয়েছে, আপনার 120 টাকা কেটে নেওয়া হয়েছে, এগুলো দেখাচ্ছে। এখানে দেখেন এই যে 9516 টাকা হয়ে গেছে। এখন আমি বলবো যে আমার কি বিষয়ে হেল্প দরকার আসলে, মানে ফরহাদ উনি হচ্ছে মারুফ থেকে হেল্প নিতে চাচ্ছেন, ওনাকে বলবেন যে কি বিষয়ে হেল্প তার লাগবে। আচ্ছা, উনি বললেন যে হচ্ছে আমি বাংলা লিখতে পারছি না, আমার বাংলা লেখা ভেঙে যাচ্ছে, তাহলে কিভাবে হচ্ছে মানে আমি কি করব এখন। তাহলে আমি এখানে লিখে দিলাম যে আমার বাংলা লিখতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, হচ্ছে এটা লিখে আমি হচ্ছে সাবমিট করলাম। এখন সাবমিট করলে আমার এখানে টাইমিং শুরু হলো। আমি কিন্তু হচ্ছে একটা, আমি হচ্ছে গ্রাহক, এক্সপার্ট থেকে হেল্প নিচ্ছি। আচ্ছা, এখন আমার ওইখানে কি হলো, চলুন আমরা হচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করি। তো আমার অ্যাকাউন্ট কোনটা, এটা, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। খেয়াল করে দেখেন আমার অ্যাকাউন্টের মধ্যে একটা নোটিফিকেশন আসছে। তো এখানে বলতেছে ফরহাদ হুসাইন আপনাকে হেল্পের আবেদন করেছেন, মানে হেল্প নিতে আবেদন করেছেন। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমার ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আমি তো এক্সপার্ট, এই জন্য আমার এখানে বেশি, আর যারা ইউজার তাদের এখানে কম। আচ্ছা, তো এখানে আসার পরে আমি এখানে দেখাচ্ছি আপনি কি অ্যাকসেপ্ট করবেন কিনা, তাকে হেল্প দিবেন কিনা। তো আমি বলছি হ্যাঁ আমি এক্সপার্ট, তাকে হচ্ছে হেল্প দিব। তাহলে ক্লিক করলাম। ক্লিক করলে আমি একটা মিটিং সেকশনে চলে গেলাম, বা ভিডিও কলিং সিস্টেমে চলে গেলাম। আচ্ছা, এবার দেখেন ফরহাদের ওখানে গিয়ে কল আসছে, তাকে বলতেছে যে এক্সপার্ট আপনাকে কল করেছেন, আপনি হচ্ছে রিসিভ করেন। আচ্ছা, তাহলে আমি রিসিভ করলাম, মানে আমি ফরহাদ হিসেবে রিসিভ করলাম। রিসিভ করার পর দেখেন এই যে হোস্টের সাথে আমরা জয়েন হয়েছি, এই যে দুইজন জয়েন হয়েছে। এখন আপনি হচ্ছে অডিও কল, ভিডিও কল বা স্ক্রিন শেয়ারও করতে পারবেন। স্ক্রিন শেয়ার করে আপনি হচ্ছে হেল্প নিতে পারবেন, প্রয়োজনে তার সাথে মেসেজিং করতে পারবেন, পিকচার সেন্ড করতে পারবেন, এগুলা করবেন। করার পরে সাপোর্ট দেওয়া শেষ হলো। মানে আমি তো এখন দুইটা, আমার দুই মনিটর ঠিক জয়েন করেছি, একজন এক জায়গা থেকে ইউজার, এক জায়গায় এক্সপার্ট, যার কারণে কথা রিপিট হচ্ছে। আচ্ছা, তো এখন সাপোর্ট দেওয়া শেষ। শেষ হওয়ার পরে এক্সপার্ট হচ্ছে কল কেটে দিলেন, এক্সপার্ট কল কেটে, তো কল কেটে দেওয়ার কিছুক্ষণের মধ্যে আপনার কলটা কেটে গেল। এখন অনেক সময় এমন হতে পারে যে কারেন্ট চলে গেছে, তখন রিজয়েন করতে পারবেন চাইলে। আচ্ছা, তো এরপরে এক্সপার্ট যখন কলটা কেটে দিলেন, কেটে দেওয়ার পরে এবার চলেন এক্সপার্টের এখানে কি হয়েছে আমরা দেখাই। আচ্ছা, এক্সপার্টের ওইখানে এটা পেন্ডিং থেকে প্রসেসিং এ চলে আসছে, এবং এক্সপার্ট হিসেবে আমার সব অ্যাক্টিভিটি আমি এক্সপার্টে পাবো, এক্সপার্ট। আচ্ছা, তো এখানে চলে আসছে, এবং এখান থেকে আমি কমপ্লিট করব, যে আমি কাজটা যে করলাম এটাকে আমি আসলে কমপ্লিট করতে পারছি কিনা, তাকে সমাধান দিতে পেরেছি কিনা। আমি সমাধান দিতে যদি না পারি তাহলে আমি টাকা পাবো না, আর যদি আমি দিতে পারি তাহলে আমার আর্নিং হবে। এখানে দেখেন কমপ্লিটে ক্লিক করেন, এখানে দেখেন যে সমাধান দিয়েছি, দিতে পারিনি। দিতে না পারলে এই টাকা সাথে সাথে রিফান্ড হয়ে যাবে ইউজারের কাছে, তখন সে অন্য কারো কাছে হেল্প নিবে। আর এটা হলো সমাধান যদি আমি দিতে পারি, তাহলে আমি চাইলে এখান থেকে একটা গাইডলাইন দিয়ে দিতে পারি। যেমন এমন হতে পারে যে আপনি তাকে যে পরামর্শ দিয়েছেন এটা তার মনে নাও থাকতে পারে, এই জন্য আপনি তাকে এখানে লিখে দিতে পারবেন যে আপনি এটার জন্য কি করবেন, সেটিং থেকে এভাবে এভাবে ঠিক করতে হবে। ধরুন আমি জাস্ট এটা লিখি, এভাবে তো আর লিখবেন না, আপনি ডিটেল লিখে দিবেন। আমি এখানে লিখলাম যে এটা আপনার সেটিং থেকে প্রিফারেন্সে গিয়ে ঠিক করতে হবে। আমি বোঝানোর জন্য এইভাবে লিখে দিচ্ছি। আপনি তো সমাধান দিয়েছেন, এরপরে আবার লিখে দিচ্ছেন তার সুবিধার জন্য। আচ্ছা, এরপরে ধরুন আমি সমাধান দিতে পেরেছি বা দিয়েছি, সাবমিট করলাম। আচ্ছা, সাবমিট করলে কি হলো,
আমার এইখানে এই যে এক্সপার্টের মধ্যে আরেকজন যুক্ত হলো, আমি এটাকে আরেকবার সাপোর্ট দিয়েছি কি করার জন্য, মানে বোঝার জন্য যে এটা কিভাবে কাজ করে। দেখুন, এবং এইটা আমি হচ্ছে আমরা সবাই, আপনারাও করতে পারবেন, আমিও করব, এবং এটা 36 জুলাই থেকে শুরু হয়ে যাবে, তখন হচ্ছে সাপোর্ট দিয়ে আর্নিং করা যাবে। এখানে দেখুন যে আমরা এই ফরহাদকে আমি হচ্ছে এই সাপোর্টটা দিয়েছি এবং তার কি প্রবলেম ছিল, কি সমাধান দিলাম, সব কিন্তু এখানে আছে। আর আমি যেহেতু এক্সপার্ট, একই সমস্যা তো অন্য কারো হতে পারে, তখন আমি চাইলে, ধরুন যে একই সমস্যায় পড়েছে, তখন এখানে যে আমি তাকে গাইড দিয়েছিলাম এটাই কপি করে আবার অন্যজনকে পেস্ট করতে পারি। আচ্ছা, এটা গেল। এবার আসুন দেখুন, এই যে তার কাছে, মানে আমি তো সাপোর্ট দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি, এখন ফরহাদের কাছে চলে আসছে রেটিং দেওয়ার অপশন। আমি কিন্তু দুইটা একসাথে দেখাচ্ছি, আপনাদের কাছে হিজিবিজি লাগছে কিনা আমি জানি না। তো আমি দুইজনের অ্যাক্টিভিটি একসাথে করতেছি, দেখাচ্ছি দুইটা। তো এখন ফরহাদের কাছে চলে আসছে কি একটা, আসছে যে এক্সপার্ট আপনাকে সমাধানের গাইড পাঠিয়েছেন, তো আপনি রিভিউ দেন। দেখেন এই যে এখানে সমাধান গাইড, এই যে সেটিং থেকে প্রিফারেন্স কি ঠিক করতে হবে। এখন সার্ভিসটা আপনার কেমন লাগলো এটা আপনি জানাবেন। ধরুন যে আমার কাছে সার্ভিসটা ভালো লেগেছে, 5 স্টার, চমৎকার, এখানে কম বেশি আছে 5 স্টার। এরপরে এখানে কিছু কুইক আছে, আপনি চাইলে কুইক দিয়ে দিতে পারবেন, অথবা চাইলে আপনি রিভিউটা লিখেও দিতে পারবেন। আমি ধরুন যে কুইক দিব, আমি বললাম যে কি বললাম, অসাধারণ, হ্যাঁ, খুবই সন্তুষ্ট হয়েছি আমি। আচ্ছা, দেওয়ার পরে আমি রিভিউটা ক্লিক করলাম। আচ্ছা, আমি রিভিউ ক্লিক করলাম, দেখেন এটা সফলভাবে জমা হয়েছে। আচ্ছা, এরপরে এখন এক্সপার্টের ওইখানে কি হলো, রিভিউ যে দিলাম, দেওয়ার পরে এক্সপার্টের এখানে দেখেন আরেকটা নোটিফিকেশন এসেছে যে ফরহাদ আপনাকে রিভিউ দিয়েছেন। আপনি যদি এখানে ক্লিক করেন, আপনি আপনার এখান থেকে রিভিউটা দেখতে পারবেন। ঠিক আছে, এই যে আপনার রিভিউটা জমা হলো। আচ্ছা, এই হচ্ছে সাপোর্ট দেওয়া বা নেওয়ার প্রসেস। ঠিক আছে, সম্পূর্ণ প্রসেসটা আমি দেখালাম। এবার চলেন, আমি যে তাকে সাপোর্ট দিলাম আমার আর্নিং হলো কিনা, হ্যাঁ, অথবা আর্নিংটা কিভাবে হচ্ছে। তো এখানে একটা এক্সপার্টের পরেই, এক্সপার্টের পরে একটা আর্নিং সেকশন আছে। তো এইখানে হচ্ছে কারেন্ট পয়েন্ট দেখাচ্ছে যে আমার কয় পয়েন্ট আছে। এবার আমি, মানে আমি তো হচ্ছে বান্ডিল কিনিনি, গ্রাহক যিনি উনি কিনেছেন, ওনার 5,000 পয়েন্ট আছে, আমার তো নাই। আমার হচ্ছে 36 পয়েন্ট আমি বোনাস পেয়েছিলাম, ওইটা আছে, মানে ওয়েলকাম বোনাস। এরপরে দেখুন এখানে আমাকে দেখাচ্ছে আমার পেন্ডিং এ কি নাই, কোনো পয়েন্ট নাই, উত্তোলনযোগ্য কোনো কিছু নাই। আর এখানে মানে কোনো উত্তোলন তো করিনি। আচ্ছা, এখানে দেখুন, তাহলে এখানে ফরহাদ হোসাইন এটা টেস্ট দেখাচ্ছে। টেস্ট কেন দেখাচ্ছে, এবং এখানে 7 দিনের একটা আছে, প্রসেসিং আছে। তো নিয়ম হলো, যখন আপনি একটা সার্ভিস দিবেন, সার্ভিস দেওয়ার পরে আপনি বললেন যে আমি সাপোর্ট দিয়েছি, অনেকে আছে এমন তো হতে পারে যে আসলে সাপোর্টটা দিতে পারেননি, কিন্তু তিনি বলে দিলেন যে দিয়েছে, আমরা যেন এটা চেক করতে পারি, এই জন্য এই 7 দিন প্রসেসিং। অন্যান্য মার্কেট প্লেসে আরো বেশি থাকে, 14 দিন 20 দিন থাকে। ঠিক আছে, তো আমরা 7 দিন দিয়েছি, এই 7 দিনের মধ্যে গ্রাহক যদি কোনো অভিযোগ করে সেটা আমরা যাচাই করব। যদি এমন হয় যে না, সার্ভিস আপনি দিতে পারেননি কিন্তু এরপরে বলেছেন যে দিয়েছি, তখন আমরা তাকে রিফান্ড করে দিব, তখন আপনি এই টাকাটা পাবেন না। কিন্তু আপনি যদি সাপোর্ট দিয়ে থাকেন, তখন হচ্ছে আপনি অবশ্যই টাকাটা পেয়ে যাবেন। এই 7 দিন কমপ্লিট হলেই আপনার হচ্ছে উত্তোলনযোগ্য ব্যালেন্সে চলে যাবে, তখন আপনি এখান থেকে গিয়ে উত্তোলন করতে পারবেন। এই যে উত্তোলনও করতে পারবেন, আবার কনভার্টও করতে পারবেন। মানে আপনি উত্তোলন করলে তো সরাসরি টাকা আপনার কাছে চলে যাবে, আর যদি কনভার্ট করেন, যেমন আপনি সার্ভিস নিতে চান, হ্যাঁ, তখন আপনি হচ্ছে এখানে টাকাগুলোকে পয়েন্টে কনভার্ট করতে পারবেন, তখন আপনি এখানে পয়েন্ট হয়ে যাবে। এগুলো আস্তে আস্তে আপনি সবই জানতে পারবেন, আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। আচ্ছা, আর এখানে হলো যারা এক্সপার্ট, এক এক জনের এক এক ধরনের দক্ষতা, কিন্তু এখানে এমন মানুষও আছে যারা শুধু পরামর্শ দিবে, আর কিছু করবে না সে। তো তার আসলে কতটুকু দক্ষতা, এগুলো আমরা যাচাই করব কিভাবে, বেশ কয়েক ভাবে আমরা যাচাই করব। ঠিক আছে, আমার এইখানে দেখুন, এই যে আমি ফরমে গেলাম, ফরম সবাই পাবে, যেমন এখান থেকেই দেখাই যে ফরহাদ উনি তো আর এক্সপার্ট না, উনি যদি এক্সপার্ট হতে চান তাহলে কি করবেন, ফর্মে ক্লিক করবেন, এখান থেকে ফর্ম পূরণ করবেন, অথবা নিচে দেখেন এই যে এখানে, এখানে ক্লিক করলে তাকে হচ্ছে এখানেই নিয়ে আসবে। তো এখানে আসলে এক্সপার্ট হওয়ার শর্ত আছে, এরপর হচ্ছে সেলফ প্রমোশন আছে, এরপরে প্ল্যাটফর্ম চার্জ আছে, এরপর হচ্ছে টেস্টিং প্রসেস আছে। তো এগুলো মানে এগুলো একটু পড়ে নেবেন সবই এক্সপার্ট হওয়ার আগে। তো সবাই এক্সপার্ট হইতে পারবেন, প্রত্যেকের মধ্যেই প্রতিভা আছে, আলাদা আলাদা যোগ্যতা আছে, যে বিষয়টাতে উনি সেরা, তো এই বিষয়ে আপনি সাপোর্ট দিতে পারবেন। তো এই জন্য কিন্তু আসলেই এক্সপার্ট হইতে হবে। আচ্ছা, তো এখানে টেস্টিং প্রসেস আছে, যে আমরা আপনাকে কিভাবে যাচাই করবো আপনি আসলেই এক্সপার্ট কিনা। আপনি যদি এক্সপার্ট না হয়ে অন্যদেরকে
মানে সাপোর্ট দেন, তাহলে তো তারা হচ্ছে স্যাটিসফাইড হবে না। হ্যাঁ, এটা মার্কেট প্লেসের সুনাম ক্ষুণ্ণ করবে। এই জন্য এখানে বেশ কয়েকটা ধাপে মানে আপনাকে পরীক্ষা করা হবে যে আপনি আসলে কতটা পারদর্শী। এই জন্য প্রথম ধাপ তো হচ্ছে যে আপনি যখন আবেদন করবেন, এই ফর্মে ক্লিক করেন, এখান থেকে আবেদন করা যায়। এই যে ফর্মে আবেদন করবেন, এখানে আপনি হচ্ছে আপনার যদি কোনো পোর্টফোলিও থাকে যে আগে আপনি যাদেরকে সার্ভিস দিয়েছেন, এগুলো আপনি অ্যাড করবেন। এটা দেখে বা অন্যান্য আপনি যে ইনফরমেশন গুলো দিবেন, আপনার যে অ্যাবাউট দিবেন, এগুলো দেখে আমরা চেক করে আপনাকে হচ্ছে অ্যাপ্রুভ করে দিব। আচ্ছা, অ্যাপ্রুভ করার পরে প্রথম 10টা সার্ভিস টেস্টিং হিসেবে চলবে, এবং এখানে সবকিছু লেখা আছে, আপনি এগুলো পড়বেন, পড়লে আরো ভালো বুঝতে পারবেন। এখানে দেখেন যে এখানে এগুলো টেস্টিং হিসেবে চলবে, এবং এই প্রথম 10টাতে আপনার মিনিমাম, হ্যাঁ, রেটিং 3.5 থাকতে হবে। মানে 10টা কোনোটার মধ্যে হয়তো আপনি কম পেয়েছেন, কোনোটা হয়তো 5 স্টার পেয়েছেন, এভাবে মিনিমাম 3.5 আপনার হচ্ছে মানে রেটিং থাকতে হবে, ঠিক আছে, এবং ভালো রিভিউ থাকতে হবে। এগুলো যদি থাকে তাহলে আপনি হচ্ছে আর্নিং এর জার্নি শুরু করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ইয়েতে সবকিছু জমা হইতে থাকবে। আচ্ছা, এখন দেখাই আপনি এক্সপার্ট হিসেবে জয়েন করবেন কিভাবে, এটা দেখে চলেন। ধরুন উনি তো এক্সপার্ট না, শুধু ইউজার, তাহলে এক্সপার্ট হিসেবে জন্য ফর্মে গেলাম, এগুলো সবকিছু পড়ে নিলাম, পড়ে নেওয়ার পর আবেদন করবো। ধরুন উনি হচ্ছে ফরহাদ হুসাইন, এবং ওনার কোয়ালিফিকেশন কি, মানে উনি কোন যোগ্যতার মানুষ। তো এই যে এইদিকে সবকিছু লেখা আছে, এখান থেকে স্ক্রোল করলে অনেক সময় লাগবে, যেন এখানে সার্চ করবেন, এই যে নিচে, উপরে না, নিচে সার্চ করবেন, এখানে ক্লিক করলে সার্চ বাটন, এখানে সার্চ করবেন। ধরুন উনি হচ্ছে অ্যাপ ডেভেলপার, অ্যাপ, দেখেন এই যে অ্যাপ ডেভেলপার চলে আসছে, মোবাইল অ্যাপ ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, অ্যাপ ডেভেলপার দিল। দেখুন এই যে এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে যে এটা আসলে কেমন দেখাবে। এরপর হচ্ছে এখানে পদবি, প্রতিষ্ঠানের নাম, এগুলা আছে, সব সব আছে, একটা একটা করে অ্যাড করি, দেখুন কি হয়। আচ্ছা, তাহলে এটা দিলাম। আর এখানে হচ্ছে স্পেশালিটি ট্যাগ, মানে আপনি অনেক বিষয়ে দক্ষ হতে পারেন, কিন্তু আপনি আসলে কোন বিষয়গুলোতে বেশি দক্ষ, ঠিক আছে। আমরা চাচ্ছি এমন 3টা বিষয় আপনি অ্যাড করবেন, এবং এগুলোতেই আপনি সার্ভিস দিবেন। আপনি চাইলে পাশাপাশি অন্য সার্ভিস দিতে পারেন, কিন্তু এটা এখানে অ্যাড করবেন যেটা দিয়ে আপনাকে মানুষ সার্চ করবে, বা যেই প্রবলেমটা লিখে সার্চ করবে। ধরুন উনি হচ্ছে কি বানায়, উম, আচ্ছা ধরুন আমি লিখলাম হচ্ছে কি অ্যাপ, আমি তো এগুলো বুঝিও না, অ্যাপ ডেভেলপারদের ব্যাপার। আচ্ছা ধরুন লিখলাম হচ্ছে মোবাইল অ্যাপ, মোবাইল অ্যাপই তো হয়, মোবাইল অ্যাপ হয়, এরপর ডেস্কটপ অ্যাপও হয়, ধরুন কথার কথা, স্টপ অ্যাপ, আপনি হচ্ছে সব পারেন। আচ্ছা, বা সার্ভিস দেন। তো এখানে 3টা দেওয়া যাবে সর্বোচ্চ, এখানে আরেকটা লেখার সুযোগ দিতে, আপনি চাইলে একটাও দিতে পারবেন, কিন্তু 3টা দিবেন যেন সার্চ সহজ হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ধরুন আমরা লিখলাম হচ্ছে অন্যান্য, অন্যান্য লিখবেন না, অন্যান্য লিখে তো মানুষ কেউ সার্চ করবে না, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি, দিলাম। তো এই 3টা আমি স্পেশালি দেখেন এই যে এখানে অ্যাড হচ্ছে। এরপর হচ্ছে আমি সমাধান মানে সমাধান ফি কত ধরবো, মানে আমি একটা যদি সাপোর্ট দিই তাহলে কয় টাকা আমি নিতে চাই, তাহলে এখান থেকে ধরুন যে 100 টাকা আমি দিলাম fee। আর এরপরে হচ্ছে যে আপনি যেহেতু এক্সপার্ট, এক্সপার্টরা সাধারণত বেকার থাকে না, তারা হচ্ছে কোনো না কোনো কোম্পানিতে হয়তো আছেন, অথবা আপনি নিজের প্রতিষ্ঠানেই কাজ করছেন। তো আপনি কোথায় কর্মরত আছেন এটা আপনি এখানে লিখবেন। ধরুন উনি হচ্ছে দিল যে উনি হচ্ছে শিক্ষক বা ডেভেলপার, এরকম কিছু, বা লিড কিছু একটা, উনি হচ্ছে কমারিক্স, ধরুন কমারিক্স। তো উনি হচ্ছে এখানে পদবি, এখানে আরো কি লিখবো, ধরুন লিখলাম বাংলাদেশ। হুম। আচ্ছা, এটা এই যে এখানে গিয়ে অ্যাড হলো। এরপরে আর কি আছে, অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা কয় বছরের, ধরুন যে উনি হচ্ছে 3 বছরের অভিজ্ঞতা, বা 3 বছর প্লাস, অটোমেটিকলি প্লাস যোগ হয়। এরপর হচ্ছে পোর্টফোলিও, ওনার যদি কোনো পোর্টফোলিও থাকে, ধরুন যে কি দিব, আমি বোঝানোর জন্য আমার পোর্টফোলিও দিই, ওনার পোর্টফোলিও তো আমার কাছে নাই। ধরুন এইখানে আমি হচ্ছে আমার পোর্টফোলিওটা দিলাম, উনি ওনার পোর্টফোলিও দিবে। এরপর হচ্ছে এখানে মেল অটোমেটিক সিলেক্ট করা আছে, আপনি ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন। এরপরে এখানে আছে ঠিকানা, ঠিকানা কোথায়, ধরুন যে দিলাম ঢাকা, যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি দিলাম। এরপর হচ্ছে অ্যাবাউট,
সে লিখবে তার কাজের স্টাইল কেমন, সে হচ্ছে কিভাবে কাজ সার্ভিসটা দিতে পারবে। অ্যাবাউট মানুষ কেন লিখে, যে অ্যাবাউটটা পড়েই যেন হচ্ছে আপনার ক্লায়েন্ট সে হচ্ছে আপনাকে কাজ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলে, এটা যেন তাকে মুগ্ধ করে। তো আপনি এইভাবে লিখবেন যে কি লিখলেন, যে দিস ইজ ফরহাদ, আমি অমুক তমুক, আপনি লিখলেন আর কি। আপনি ইংরেজি বাংলা যে কোনো ভাবে লিখতে পারেন, তো লিখলেন। এরপরে আমাদের এটা বাংলাদেশি প্ল্যাটফর্ম, তো বাংলায় লিখতে পারেন চাইলে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এটা হচ্ছে একটা জাস্ট ইনফরমেশন, এটা গ্রাহককে দেখাবে, যারা আপনার রেগুলার গ্রাহক তারা এটা ব্যাপারটা দেখতে পারবে যে আপনি কখন অনলাইনে থাকেন। কিন্তু আপনি যখনই অনলাইনে আসবেন তখন কিন্তু অনলাইন বাটন দেখাবে যে আপনি এখন অনলাইনে আছেন, তখন তো সার্ভিস নিতেই পারবে। এছাড়াও আপনার যারা রেগুলার ক্লায়েন্ট তারা বুঝতে পারবে যে আপনি আসলে কখন কখন থাকেন, ওই সময়টাতে এসে তারা সার্ভিস নিতে পারবে। এই জন্য ধরুন যে আমি কথার কথা আমি কি করি, যে শনিবারে ধরুন আমি কত 12টা PM থেকে আমি হচ্ছে 1টা পর্যন্ত সার্ভিস দিই, তাহলে 1টা পর্যন্ত, 12টা PM থেকে 1টা। এখন অন্য অন্য দিনে হয়তো আমি একই টাইমে দিই, আপনি ভিন্ন ভিন্ন দিলে ভিন্ন ভিন্ন সেট করবেন। আর যদি আপনি একই টাইমে দেন তাহলে সব একই ক্লিক করবেন। আমি শুক্রবারে কোনো সার্ভিস দিই না, আসলেই দিই না। তো এখন ধরেন যে এখানে ক্লিক করলেন শুক্রবার বাদ, তো এখন এই যেগুলো এখানে অ্যাড হলো, দেখুন এই যে আপনার কার্ড তৈরি হয়ে গেল। এরপর হচ্ছে আপনি এগুলা একটু চেক করবেন, চেক করে এরপরে হচ্ছে রিকোয়েস্ট দিয়ে দিবেন, এই যে রিকোয়েস্ট। ও আমি ফোন নাম্বার দেইনি, হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়নি, বলছে সঠিক ফোন নাম্বার দিন। আচ্ছা, তো ধরুন আমি ফোন নাম্বার দিলাম 3555755। আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পরে এবার আমি হচ্ছে ক্লিক করি। আচ্ছা, এবার আমারটা গ্রহণ হচ্ছে, বলছে পেন্ডিং, আপনার আবেদনটি পর্যালোচনার জন্য অপেক্ষায় আছে, মানে হচ্ছে আমরা দেখবো, চেক করে অ্যাপ্রুভ করব। তো আমি অ্যাপ্রুভ করি, আমার কাছে অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস আছে, ও অ্যাডমিন প্যানেলও বানাতে হয়েছে। তো এই জন্য 1 মাসের মধ্যে, এই জন্যই বললাম যে 1 মাসের মধ্যে মানে আমরা আমাদের টিমের প্রতি স্যাটিসফাইড। আচ্ছা, এরপরে আসেন, আমি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ করে দিচ্ছি, মানে সে এক্সপার্ট হবে। এখনো দেখুন, এখনো কিন্তু আমাদের এক্সপার্টের মধ্যে মানে ফরহাদ নেই। আচ্ছা, তো ফরহাদকে আমি অ্যাড করব এক্সপার্ট, মানে আমি অ্যাডমিন প্যানেল থেকে চেক করতেছি এক্সপার্ট, এন্ড হচ্ছে অ্যাপ্রুভ করে দিলাম আমি। আচ্ছা, এবার চলুন আমি একটু রিলোড দেই, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, রিলোড দিলাম, এইবার দেখেন যে ফরহাদ কিন্তু এখন এক্সপার্ট হয়ে গেছে। এখানে দেখেন এই যে ফরহাদ এক্সপার্টও হয়েছে এবং অনলাইনেও আছে, এবং আমরা দুইজন অনলাইনে আছি। এই যে আমিও তো অন্য একটা ব্রাউজার থেকে অনলাইনে আছি এবং উনি অনলাইনে আছে। ঠিক আছে, তাহলে এখানে অনলাইনেও দেখাচ্ছে আর এক্সপার্ট উনি হয়ে গেছে। এরপরে উনি চাইলে এখন থেকে হচ্ছে সাপোর্ট দিতে পারবেন, এবং ওনার কোড হচ্ছে এটা। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। তো এরপরে আসেন আমরা হচ্ছে আবার আমাদের আলোচনায় ফিরি, এরপর যদি কোনো কিছু বাদ থাকে ওটা আবার দেখাবো প্রয়োজনে। আচ্ছা, এবার আসুন, একটু বিরতি নেই, হ্যাঁ 1 মিনিট, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারবেন এই ফাঁকে। এটি তো ছোট ছোট ক্লাস, যেটি বড় এটি তো তুমি মনে হয় এর আগে আমি তোমার আরেকটা ক্লাস দিছিলাম, ওই ক্লাসটা মনে হয় তুমি দেখো নাই। আমি তোমার লাইফের সাথে যেগুলো যেগুলো মোটামুটি প্রয়োজন এইগুলো ওটা দিছিলাম, হইলো সম্ভবত হ্যাপিনেসের উপর মনে হয়। ওইটার ভিতর খুব একটা ইম্পর্টেন্ট একটা কথা বলছিল, আমার জন্য ভালো হয়েছিল। হ্যাঁ, না এখানে এখানে কথাটা বলছিল কি, ওই যে বাংলাদেশের যে আছে না, ওই যে খেলার যে ফেডারেশনের যে হেড, ইয়ার একটা লোক জব করে। আচ্ছা, যদি কারো খুব তাড়া থাকে, অথবা হচ্ছে খুব তাড়া না থাকলেও যদি
হচ্ছে যেতে চান তাহলে লিভ নিতে পারবেন, আমাদের ক্লাস রেকর্ড থাকবে। তবে আমাদের ক্লাস সাধারণত 1 থেকে 1.5 ঘন্টার মতো হয়, তো আজকে একটু কম বেশি লাগতে পারে, যেহেতু একটা নতুন সেশন, আমি জানি না যে এটা কতক্ষণ লাগবে, তবে আর অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা আবার শুরু করছি, এবং এটার পরে আমরা প্রশ্নোত্তর সেশন দিব আবার। পরবর্তীতে ওই লোক স্যার একটা কথা বলছিল যে যে লোক আচ্ছা, খারাপ, এখনই কি প্রশ্ন করতে চান? কথাটা তাহলে করতে এইভাবে পারেন। বোঝাইছিল, যে লোক খারাপ বা জি, আনমিউট করে এরপরে প্রশ্ন। দুষ্ট প্রকৃতির, জি তারা স্যার, রেকর্ড আবারও কোথায় কোনো পাবো? না কোনো রূপ হুম, নিয়ে আসবে আপনার কাছে ভালোর জন্য, আমরা ক্লাস রেকর্ড কিন্তু কোথায় পাবো? এটা 1 টাকায় গ্রাফিক খারাপ ডিজাইন কোর্স আবারও নামে আমাদের সুযোগ একটা পাইলে গ্রুপ আছে, আবার ওই ওইখানেও পাবেন, খারাপের আর সমাধান নিলে দেখায় ইউজার আবার চলে যাবে। কমিউনিটিতেও পাবেন। ও আচ্ছা, এটা দেখাই চলুন। কিন্তু এই জিনিসটা আমার লাইফে আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আসছিল, পরবর্তীতে জি দেখলাম স্যার, যে আমি গ্রুপে ক্লিক এইটা তোমারও খুব ওই একটা গ্রুপটা। ওখানে খুব একটা ইম্পর্টেন্ট ছিল। গ্রুপে আছেন নাকি তো নেই? স্যার মানে যারা গ্রুপে দেখলে এক্সপার্ট পরে আছে, ভবিষ্যতে আর হ্যাঁ, কখনো কোনো সময় হবে না, নিজেকে অন্তত কন্ট্রোলটা করতে হ্যালো, পারবে। কি বলুন? কারণ তুমি মানে ওই জিনিসটা ভালো করে দেখো না, দেখলে পরে তোমার অবশ্যই রিপিট করতে। স্যার কি শুনতে পাচ্ছেন আমার কথা? এতক্ষণ শুনিনি, এখন শোনা যাচ্ছে, বলতে পারেন। তো স্যার ওই এক্সপার্ট যারা বললেন নাকি, আমি নেটওয়ার্কে কিছু প্রবলেম করে তাই সবগুলো ভালো করে দেখতে পাইনি। হুম, ওই মানে এক্সপার্টের কস্ট কি হবে, যারা সার্ভিস দিবে আর কি, হ্যাঁ, ওদের কস্ট কি হবে, কস্ট কি হবে? ও, এগুলো আমরা দেখিয়েছি, মানে এখানে আমাদের এখানে চার্জ গুলো সেট করা আছে, ওইখান থেকে আপনি যে কোনোটা সিলেক্ট করে দিতে পারবেন, 100, 200, 300, 400, 500 এরকম। মানে আমি যদি সার্ভিস দিয়ে আমার একটা আর্নিং প্রশ্ন করতে স্যার। চাই তাহলে এক্সপার্ট হিসেবে জয়েন হলে আমাকে মানে ওই টাকা দিয়ে জয়েন করতে হবে? না না না, কোনো টাকা লাগবে না, কোনো টাকা দিয়ে জয়েন করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে হবে। ও আর আচ্ছা, এইবার একটা ক্লাস ঠিক আছে, করাইছে, তাহলে আমরা পরবর্তী একটা সেশনে কথা যাই। বলছে, হুম, কোড বলছে আর কি, এটা স্যারের নিজের ভাই, এত ভালো লাগছে আরেকটি কথা, যে জি জি বলুন। আমাদের কি বারবার গ্রুপের লিঙ্কটি কি আমি আজকে চ্যাট ডিলিট বক্সে করে দেওয়া যায় দিই, স্যার? কারণ আমি গ্রুপের লিঙ্ক, চাইছিলাম হ্যাঁ, গ্রুপের লিঙ্ক চ্যাট বক্সেও দিচ্ছি, আর আমি দেখেও দিচ্ছি গ্রুপটা। একদম অন্য কোনো কিছুর ভিতরে থেকে কথা বলবো না। আচ্ছা স্যার, ভাই এই যে আমি তো ওয়েট একটু লেটে জয়েন হয়েছি। নিজেকে হ্যাঁ, আমি রেকর্ড তো একটু পাবেন, লেট। রেকর্ড পাবেন ইনশাল্লাহ। যখন যেটা করবো এক হ্যালো, মনোযোগ দিয়ে একটাই জি করবো। বলুন। হ্যাঁ, আমার এই প্রশ্নটা হলো যে উইথড্রর বিষয়টা, যে কোনো অ্যামাউন্ট কি উইথড্র দেওয়া যাবে? ও, যে কোনো অ্যামাউন্ট না, হ্যাঁ যেহেতু হ্যাঁ, নতুন প্ল্যাটফর্ম, আমরা হচ্ছে না, আমরা যেই প্রসেসটা করেছি এটা হলো যে যে কোনো অ্যামাউন্টই আপনি উইথড্র দিতে পারবেন, তবে যদি 500 টাকার নিচে হয় তাহলে 10 টাকা চার্জ কাটবে, আর যদি ঠিক আছে, 500 টাকার উপরে হয় আমি তাহলে তো সম্পূর্ণ ফ্রিতে আমি তো উইথড্র দিতে পারবেন। অপরের জনেরটা এই, তো আমি করবো না, আমি বলবো আমি তাকে পরিপূর্ণ ডেলিভারি দিতে পারলাম কিনা। আচ্ছা, এগুলো প্রত্যেকটাই আপনাকে হচ্ছে বলে দিবে, আপনি ওয়েবসাইট ব্যবহার করতে করতে সবকিছু শিখে যাবেন, আর প্রত্যেকটা সেকশনে এগুলা দেয়া আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আরেকজন আপু বোধহয় কথা বলতে চাচ্ছিলেন, হাত তুলে রাখছেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমার নাম মনির হোসেন। আমি একটা রিকোয়েস্টের জন্য ফোন মানে কথা বলতে চাচ্ছিলাম যে জি বলুন। আসলে এখানে আমি যেখানে আছি এখানটাতে এশারের নামাজ 8:45-এ হয়। হুম হুম, সেক্ষেত্রে আসলে আমাদের ক্লাসটা 9টায় শুরু হয়, নামাজ শেষ করে আস্তে আস্তে অলমোস্ট 9:15 বা 9:20 বেজে যায়। তো মেহরবানি করে ক্লাসটা কি মানে টাইমটা একটু চেঞ্জ করা সম্ভব কিনা, 9:30টায় কি করা যায়? আচ্ছা, অনলাইন ক্লাস তো, এটা হচ্ছে জি যখনই আমরা শুরু করি, মানে জি এক এক সময় এক এক জায়গাতে হচ্ছে নামাজ চলে, এখানে হচ্ছে অনেকে হচ্ছে বাইরে থেকে অংশগ্রহণ করে। আমাদের আচ্ছা এখানে বাংলাদেশ টাইম যেখানে মনে করেন আমরা যদি 9:30টাতেও শুরু করি, ওই সময়টাতেই তাদের নামাজ শুরু হয়, এরকম। তো এইটা আমরা হচ্ছে আগেও এই প্রবলেম ফেস করেছি। তো এটা জি অনলাইন ক্লাসের ক্ষেত্রে এটা হচ্ছে করা যায় না, সময়টা মিল করা যায় না, কারণ এক এক দেশের এক এক রকমের হচ্ছে সময়। আচ্ছা, এই আরেকটা জন্য আমরা হচ্ছে মানে সার্বিক বিবেচনায় মানে 9টার দিকে ক্লাস শুরু করছি, কারণ পরে যদি শুরু করি দেখা যায় ক্লাস আরো দেরি হয়ে যায়, পরবর্তীতে তাদেরকে হোমওয়ার্ক দেওয়া, প্র্যাকটিস শিট দেওয়া, এগুলোতে আরো দেরি হয়। এই জন্য আচ্ছা 9টাটা একটা পারফেক্ট টাইম, তবে আমরা ক্লাসের রেকর্ডেড ভিডিও রাখি, পরবর্তীতে দেখে আচ্ছা, নেওয়া যায়। আমরা রেকর্ডেড ভিডিও ওয়েবসাইটে পাবো তো না প্রত্যেকটা ক্লাসে? ওয়েবসাইট তো হচ্ছে আমাদের আহ, এগুলা তো মানে আজকে তো হলো বা পরিচিতি সেকশন বা ওইটা। হ্যাঁ হ্যাঁ ফেসবুক পেজে পাওয়া যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, পাবেন।
আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ভালো। আরেকজন হাত তুলেছেন, উনি যদি প্রশ্ন করতে চান করেন, এরপরে হচ্ছে আমরা পরবর্তী সেশনে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তাহলে এরপর আমরা দেখব, আচ্ছা এরপর ছোট্ট একটা জিনিস আপনাদেরকে দেখাই। এটা দেখার পর ঠিক আছে। সমাধান নিনের লোগো আপনি যখনই দেখবেন তখন আপনার এই ছোট্ট গল্পটা মনে পড়বে। আমি আশা করি এর দ্বারা সমাধান নিনটা আপনার মনে গেঁথে থাকবে, আপনি স্মরণ রাখতে পারবেন। হয়তো আজকের ক্লাসের পরে আমরা ভুলে যেতাম, কিন্তু এটার পরে যখনই চোখে পড়বে আমাদের সমাধান নিন, হয়তো আমরা মনে করতে পারবো। এটা হচ্ছে আমাদের সমাধান নিনের লোগো, এটা হচ্ছে টাইপোগ্রাফি, এবং এটা হলো আমাদের মনোগ্রাম বা আইকন, এবং এটা হচ্ছে স্লোগান যে প্রবলেম ছোট হোক বড় হোক, প্রবলেম ছোট হোক বা বড়, সমাধান এক ক্লিকে। আচ্ছা, এইখানে যে লোগোটা আছে, এই লোগো দেখে আপনারা কোনো মিনিং বুঝতে পারেন কিনা? তা আমি এটা বলে দিই, তাহলে বুঝতে সহজ হবে। অনেকে হচ্ছে আমি প্রশ্ন করেছিলাম তখন সবাই দেখেই বুঝে নিয়েছে, এরপরে আমি বলি। আচ্ছা, এখানে দেখুন, আচ্ছা এখানে দেখুন যে কোন একজন বলছেন যে আমার হেল্প প্রয়োজন, কাজটি করতে প্রবলেম হচ্ছে। আবার আরেকজন বলছেন যে এটা তো খুবই সহজ, এই নিন সমাধান। মানে এইখানে একজন হচ্ছেন ইউজার, একজন হচ্ছেন এক্সপার্ট। আচ্ছা, তো এর পরবর্তীতে চলেন আমরা একটু দেখি। এই যে লাল বক্সটা আছে, এটা হচ্ছে ইউজারের বক্স, আর এই যে সমাধান মানে কালো বক্স, এটা হচ্ছে এক্সপার্টের বক্স। তো ইউজার এবং এক্সপার্ট, প্রবলেম এবং সমাধান, এই দুইটার সমন্বয় যেখানে ঘটেছে, এটার নাম হচ্ছে সমাধান নিন ডট কম। ঠিক আছে, এখানে নিচে যদি আপনি দেখেন তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে, এবং এখানে যেটা ওভারল্যাপ করেছে ওই অংশটা হচ্ছে সাদা হয়ে গেল। তো এটা হচ্ছে লোগোর একটা টার্মস। তো চলুন এর পরবর্তীতে আমরা একটু কিছু দেখি। আবার সমাধান নিনের যে টাইপোগ্রাফি আছে, এটার মধ্যেও কিন্তু সেই সমাধানের আইকন এবং হচ্ছে প্রবলেমের আইকন এগুলো আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লোগো রেশিও, এটা হচ্ছে কিভাবে ব্যবহার হবে সেইটা। এটা হলো আমাদের ওয়েবসাইট, আপনারা ইতিমধ্যে দেখেছি। এবং এখানে যেটা আছে এটা হচ্ছে শুরু হচ্ছে আমাদের যে এই ওয়েবসাইট, এটার কার্যক্রম শুরু হবে ৩৬শে জুলাই। আচ্ছা, ৩৬শে জুলাই কেন শুরু হচ্ছে এটা বলি। তো আমরা সবাই জানি যে ৩৬শে জুলাই বা ৫ই আগস্ট এটা হচ্ছে বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন, এবং সমাধান নিনের যে ফান্ডামেন্টাল অংশটা, এটাও তৈরি হয়েছে ৩৬ দিনে, এবং সেই ৩৬ দিনে ১ জুলাই থেকে শুরু হয়েছে, আজকে হলো ৩১ বা ৩২, আরো ৪ দিন যাবে। এই জন্য এই ৩৬ সংখ্যাটাকে আমরা স্মরণীয় করে রাখতে চাই, এই দিনটাকেও স্মরণীয় করে রাখার জন্য সমাধান নিন ডট কমে যারা অ্যাকাউন্ট করেন তাদেরকে আমরা ৩৬ পয়েন্ট ওয়েলকাম বোনাস হিসাবে দিচ্ছি, যা পরবর্তীতে সার্ভিস নেওয়ার সময় ৩৬ টাকা হিসেবে ব্যবহার করা যাবে। এরপর আরেকটা আয়োজন আছে আমাদের, এটাও ৩৬-এর সাথে সম্পৃক্ত আছে। সমাধান নিন এই যে আজকে আমি আপনাদেরকে পরিচিতি দিলাম একটা, তো এটার পরিচয় তুলে ধরার জন্য আমরা একটা ভিডিও বানানোর প্রতিযোগিতার আয়োজন করেছি। যারা ভিডিও বানাতে পছন্দ করেন তারা হচ্ছে অংশগ্রহণ করতে পারবেন। তো এই ভিডিও বানানোর প্রতিযোগিতায় আমরা ৩৬,০০০ টাকা পুরস্কার হিসেবে দিচ্ছি। এখন আমি এখান থেকে ভিডিওটা শুনতে পারবেন কিনা আমি মুখে বলে দিই, আর হচ্ছে আপনারা যদি পেজে যান আমি পেজটা দেখাবো।
পেজে গেলে তো এখান থেকে দেখতেই পারবেন, আর লিংক দিয়ে দিব আমি সবকিছু। আচ্ছা, এখানে দেখুন যে যিনি প্রথম বিজয়ী হবেন উনি পাবেন হচ্ছে 25,000 ক্যাশ টাকা, কোনো পুরস্কার বা কোনো গিফট আইটেম না, আমরা সরাসরি ক্যাশ টাকা দিচ্ছি যেন উনি নিজের কাজে ব্যবহার করতে পারেন। আর দ্বিতীয় পুরস্কার থাকবে 5,000 টাকা, এবং তৃতীয় পুরস্কার থাকবে 3,000 টাকা। এবং আমরা যে ভিডিওটা বানিয়ে এটা ঘোষণা করছি, সেই ভিডিও যারা শেয়ার বা কমেন্ট করবে, শেয়ার কমেন্ট, তাদের জন্য হলো 3,000 টাকা। এই মোট হলো 36,000 টাকার পুরস্কার দিচ্ছি। আর এরপর হলো আমরা এখানে যাই একটু, এখানে এই যে এখানে ইউজার কমিউনিটি আছে এবং হচ্ছে ফেসবুক পেজ আছে, এখানে আমাদের ইউটিউব চ্যানেল আছে। তো এখানে আমি ক্লিক করি, চলুন। এই যে এটা হচ্ছে আমাদের ইউজার কমিউনিটি। আপনি যদি হচ্ছে সমাধান নিন লিখে সার্চ করেন তাহলেই পেয়ে যাবেন। তো আমি বোধহয় গতকাল না পরশু হচ্ছে করেছি, ইনভাইট করেছি সবাইকে, এর আগে হচ্ছে ছিল না তেমন। তো এখানে দেখুন, মানে খুবই একেবারেই নতুন, আমাদের তো কার্যক্রম শুরুই হবে হচ্ছে 36শে জুলাই। তো এইখানে গেলে আপনি হচ্ছে যে আমাদের ভিডিও পেয়ে যাবেন, আজকের ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। এইখানে দেখুন, এই যে ফিচারের মধ্যেই পিন করা আছে, এখানে ফিচারে গেলেও পাবেন। এখানে যে ফিচার দেন তাহলে তুমি এই যে এখানে একটা ভিডিও আছে, ভিডিও করবো। আচ্ছা, ভিডিও 1 মিনিট। এটা হচ্ছে কি আমাদের ইউজার কমিউনিটি। হ্যাঁ, ইউজার কমিউনিটি, এটা আমরা দেখলাম। তো এইখানে আপনি কি আপনার যদি কোনো ইস্যু হয় তাহলে আপনি এখানে প্রশ্ন করতে পারবেন, কোনো কিছু যদি জানার থাকে তাহলে সেটা এখান থেকে আপনি জানতে পারবেন। হ্যাঁ, মানে সব ধরনের সাপোর্ট আপনি এই কমিউনিটি থেকে নিতে পারবেন। আচ্ছা, এরপর হলো আমরা পেজ দেখি, চলুন। তাহলে এখানে গেলাম, যাওয়ার পর আমরা যে ফেসবুক পেজে ক্লিক করি, তাহলে হচ্ছে এই পেজ থেকে আমরা আপডেট জানাবো। ঠিক আছে? আচ্ছা, ওই অল্প কিছু পোস্ট হয়েছে, মানে মাত্র শুরু হচ্ছে। এবার হচ্ছে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আমার একটা ছিল। আসসালামু আলাইকুম। জি, বলুন। কথাটা হচ্ছে যে কমেন্ট এবং শেয়ারের অপশনটা আসলে এটা সিস্টেমটা কিরকম, মানে আমাদের প্রোফাইলে শেয়ার করব হ্যাঁ, হ্যাঁ, মানে হচ্ছে এটা হলো সহযোগিতা আর কি। তো না এমনি কোনো শেয়ার অন্য কোনো করলেন, কমেন্ট করলেন, যে কোনো একটা, এটাই আমাদের প্রোফাইলে শেয়ার। কোথাও নাকি সেটা জানতে চাচ্ছি। জি, আমাদের প্রোফাইল ছাড়া অন্য কোনো কোথাও শেয়ার করতে হবে নাকি এটা জানতে না চাচ্ছি। এরকম কিছু না, শুধু প্রোফাইল। আর কমেন্টটা কোথায়? আপনাদের ভিডিওতে? হ্যাঁ, হ্যাঁ, ভিডিওতে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যাদের প্রশ্ন নেই তারা হচ্ছে মিউট করি, আর যাদের প্রশ্ন আছে তারা হাত তুলেন এবং একজন একজন করে প্রশ্ন করবেন। আর কেউ চাইলে লিভ নিতে পারেন, আমাদের সেশন কমপ্লিট। আর যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন একটু পরে হচ্ছে আমরা ফলাফল ঘোষণা করব, তারা হচ্ছে থাকতে পারেন চাইলে। আমরা এখন একটু প্রশ্নোত্তর নিব, এরপরেই হচ্ছে আমরা প্রতিযোগিতার ফলাফল ঘোষণার দিকে যাব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে কি অ্যাটেন্ডেন্স আছে? আচ্ছা, আপনি হয়তো দেখতে পারেননি, কিন্তু হচ্ছে অনেকেই জয়েন করেছেন, তো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে
আচ্ছা, তাহলে এরপর হাত তুলেছেন জাকির হুসাইন, আপনি কিছু জানতে চাইলে বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ৩৬শে জুলাই আমরাও স্মরণ রাখতে চাই এবং আপনারাও স্মরণ রাখার চেষ্টা করবেন। এবং আগামী ৫ই আগস্ট থেকে আমাদের ওয়েবসাইটের কার্যক্রম শুরু হচ্ছে। আপনারা যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট আছেন তারা চেষ্টা করবেন এক্সপার্ট হিসেবে জয়েন করার জন্য। এবং আমরা যেহেতু নতুন প্ল্যাটফর্ম, অবশ্যই কিছু সীমাবদ্ধতা থাকবে, তবে আমরা চেষ্টা করব একসাথে এগিয়ে যাওয়ার। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ ভাইয়া। আচ্ছা, আমি এই ভিডিও অফ করছি এবং এরপর যাদের এরপর হচ্ছে আমরা ওই পুরস্কার ঘোষণার সেশন করব। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের আজকের পরিচিতি সেশন শেষ, কেউ চাইলে লিভ নিতে পারবেন। এবং আমরা এখন শুরু করছি আমাদের পরবর্তী সেশন, প্রতিযোগিতা। ঠিক আছে, এটাও রেকর্ড করি, কেউ চাইলে পরবর্তীতে দেখতে পারবেন। একটাকাই গ্রাফিক ডিজাইন কোর্সের গ্রুপে আমাদের 4টা শিক্ষামূলক প্রতিযোগিতা হয়েছে, এর আগেও হয়েছে, সেগুলোর পুরস্কার বিতরণ হয়ে গেছে। এবং নতুন যে প্রতিযোগিতা হয়েছে সেগুলোর সংখ্যা হলো 4টা। এবং এই শিক্ষামূলক প্রতিযোগিতাগুলো হয় আমার পক্ষ থেকে, আমার নাম হচ্ছে এনামুল হাসান মারুফ। এবং এটা হলো শিক্ষার্থীদেরকে তাদের লার্নিং এ উদ্বুদ্ধ করার জন্য বা উৎসাহ দেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়া ডিজাইনে যারা বিজয়ী হয়েছেন, প্রথম যিনি হয়েছেন ওনার নাম হচ্ছে আরাফাত হুসাইন, দ্বিতীয় বিজয়ী আসিফ মাহমুদ, এবং তৃতীয় যিনি বিজয়ী হয়েছেন ওনার নাম হচ্ছে এম আম্মার। আরো 3জন বিজয়ী আছেন সোশ্যাল মিডিয়া পোস্টে। তো চলুন পরবর্তী স্লাইড থেকেই দেখি। আচ্ছা, তাহলে সোশ্যাল মিডিয়া পোস্টের দ্বিতীয় যিনি বিজয়ী হয়েছেন, মানে দ্বিতীয় 3জন, মোট 6জন বিজয়ী সোশ্যাল মিডিয়া পোস্টে। দ্বিতীয় 3জনের ভেতরে প্রথম বিজয়ী হলেন মামুনুর রশিদ, এবং দ্বিতীয় বিজয়ী হলেন রিদওয়ানুল ইসলাম, এবং তৃতীয় বিজয়ী এস আরমান। আচ্ছা, ওনার আইডি আমি হচ্ছে 1টাকার গ্রুপে খুঁজে পাইনি, হয়তো কোনো কারণে ডিলিট হয়ে গেছে কিনা, অথবা ওনার ডিএক্টিভও হতে পারে, আমি জানি না। এই জন্য হচ্ছে আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছি। আপনি যদি ক্লাসে থাকেন তাহলে পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এরপর ইউটিউব থাম্বনেইল ডিজাইনের যে প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন প্রথম বিজয়ী এমডি আলভি। আচ্ছা, দ্বিতীয় বিজয়ী হয়েছেন এমডি আফজাল হোসেন, এবং তৃতীয় বিজয়ী হয়েছেন আসিফ মাহমুদ। উনি তো আগেও বিজয়ী হয়েছিলেন একবার উপরে সম্ভবত। আচ্ছা, দ্বিতীয়বারের মতো আবারও বিজয়ী হয়েছেন আসিফ মাহমুদ। আচ্ছা, বুক কভার ডিজাইন প্রতিযোগিতা হয়েছে আমাদের। তো বুক কভার ডিজাইনে প্রথম বিজয়ী হয়েছেন এমডি কাউসার, এবং দ্বিতীয় বিজয়ী হয়েছেন শাকিল মাহমুদ।